প্রধান উপদেষ্টা, পৃষ্ঠপোষক সহ সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। বিশেষ করে আমার আগে যিনি আপনাদের সামনে আলোচনা করলেন, হযরত হাফেজ মাওলানা শহীদুজ্জামান, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। কিন্তু সমস্যা হলো একভাবে আলোচনা করতে পারেননি, কারণ মাঝে মাঝে আদায় করা লাগছে, ঠিক না বলেন? হ্যাঁ, আমি ঘরে বসে ওনার সম্পূর্ণ আলোচনা শুনেছি, খুব মনোযোগ দিয়ে শুনেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর তিনি আলোচনা করেছেন। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা কঠিন গরমের ভিতরে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে ফ্যানের বাতাসকে উপেক্ষা করে এই জান্নাতের বাগানে এসে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদের সকলকেই শ্রদ্ধা জ্ঞাপন করে মাত্র 2 দিন আগেই ঈদ চলে গেছে, ঈদ উল ফিতর। আপনাদের ঈদ কেমন হলো? ভালো, আলহামদুলিল্লাহ। বিশ্বের সমস্ত মুসলিম দেশ একদিন ঈদ করেছে। গোটা পৃথিবীতে 57টা মুসলমান দেশ আছে। কয়টা? তার মধ্যে 56টা মুসলিম দেশ একই দিন ঈদ করছে। শুধু আমাদের বাংলাদেশ একদিন পরে করছে। তবে আমাদের জন্য একটা ভালো যে আমরা 30টা রোজা পরিপূর্ণ করতে পেরেছি, ঠিক কিনা বলেন? খুশি না বেজার? ঈদ একদিন পরে হয়েছে, একটা আফসোস। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা সে আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ দয়া করে, রহম করে আমাদের সকলকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠায় হিন্দুদের ঘরে পাঠাতো, যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাতো, আপনারা বলেন তো আমাদের করার কিছু আছে? কারণ পাঠানোর দায়িত্ব কার? কিন্তু আল্লাহ তাআলা সেই সকল ঘরে না পাঠায়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে প্রেরণ করে আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আর একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু মুসলমানের ঘরেই যে আমাদের প্রেরণ করেছেন তা কিন্তু না, আল্লাহ দয়া করে, রহম করে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যেই নবী ঘোষণা করেছেন, আমার সমস্ত উম্মত জান্নাতি না হওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। এই নবীর উম্মত হওয়াতে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে পবিত্র কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে। এ কোরআনে কোনো সন্দেহ, এতগুলো মরদ মানুষ কয়জন কইছেন? সবাই জবান খুলে বলেন, কোরআনে কোনো সন্দেহ, কোরআনে কোনো ধোঁকা, কোরআনে কোনো গোজামিল। আল্লাহ এরকম নির্ভেজাল, সন্দেহ মুক্ত যে কোরআন আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করলেন। খুশি না বেজার? আমি সে কোরআন থেকে ছোট্ট একটা সূরা, নাম হলো সূরা কাউসার।
ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা করেছি, কারণ মাহফিলটাই হচ্ছে মসজিদের উন্নয়ন কল্পে। এখানে একজন উনি আসি, আপনি তো বললেন বর্তমান প্রধানমন্ত্রী প্রত্যেকটা উপজেলায় একটা করে মডেল মসজিদ নির্মাণ করছে। উপজেলার চাইতেও বেশি, 564টা মডেল মসজিদ নির্মাণ করেছে। খুশি না বেজার? বাংলাদেশের সিনেমা হল দিন দিন কমে গেছে। এবারে ঈদে 10টা ছবি মুক্তি পাইছে, অনেক ছবি হলই পাইনি, সামান্য কয়টা সিনেমা হল। তো প্রধানমন্ত্রী যদি এতগুলো মসজিদ না বানায় এতগুলো সিনেমা হল বানাতো কেমন হতো? ভালো হতো? তাহলে সিনেমা হল না বানায় যে প্রধানমন্ত্রী মসজিদ বানালেন, বিশ্বাস করতে হবে এই প্রধানমন্ত্রী নামাজের পক্ষের মানুষ, ঠিক কিনা বলেন? নামাজের পক্ষের মানুষ না হলে কেউ মসজিদ বানায়? কিন্তু সমস্যা হলো মসজিদ ঠিকই হয়েছে, নামাজই নাই। জোরে কোন কি নাই? আমার এলাকার কিছু যুবক একটা হাইস মাইক্রো ভাড়া করে 201 গম্বুজের একটা মসজিদ দেখতে গেছে। বাংলাদেশে একটা মসজিদ আছে যে মসজিদের গম্বুজের সংখ্যা হলো 201টা। টাঙ্গাইলের ভিতরে এই মসজিদটা, থানার নাম হলো গোপালপুর। কিপুর? আপনারা বলেন তো, গোপাল হিন্দু না মুসলমান? এই কথা কান, হিন্দু না মুসলমান? সে গোপালপুরের মধ্যে 201 গম্বুজের একটা মসজিদ বানাচ্ছে। আমার এলাকার যুবকেরা সেই মসজিদ আবার দেখতে গেছে। মসজিদ দেখে এসে আমাকে বলতেছে, হুজুর আপনি কি মসজিদ দেখছেন? সেই মসজিদ হুজুর, 201 গম্বুজ আমরা গুনে গুনে দেখছি হুজুর। আমি বললাম তোমরা গেছলা কখন? কয় 11টায়। ওখান থেকে তোমরা বিদায় গেছো কখন? কয় 3টায়। তো এর মাঝখানে যে একটা জোহরের নামাজ হলো, সেই নামাজ কি তোমরা আদায় করছো? তখন ওরা বলতে, হুজুর আমরা দেখার জন্য গেছি। তা আপনারা বলেন তো, বর্তমান প্রধানমন্ত্রী মসজিদ বানাইছে কি দেখার জন্যই না নামাজের জন্য? এখন আমরা যাই আর কি, ওই যে মডেল মসজিদ কি সুন্দর রে, কিন্তু ভিতরে ঢোকার চান্স নাই। আজকে এখানে একতলা মসজিদ কমপ্লিট হয়ে গেছে, দোতলা করবে, ঠিক কিনা বলেন? এই জন্যই মসজিদের উন্নয়ন কল্পে বিজ্ঞাপনের প্রথমেই লিখছে। তো মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বোঝেন? মসজিদ একতলা থেকে দোতলা 3তলা করা, না গোটা মসজিদের ভিতরে মুসল্লি প্রবেশ করা? মুসলমানের দাবি করে অথচ নামাজ পড়ে না, এরকমের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? হ্যাঁ। অথচ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ আদায় করবে সে হবে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হলো কাফের। এই হাদিস অনুযায়ী যারা নামাজ আদায় করে না, বেনামাজি, তারা কি মুসলমান না কাফের? আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না? বেনামাজি আরো জোরে জোরসে বলুন। এখন যদি জিজ্ঞাসা করা হয় মাগরিব এশার নামাজ কারা কারা পড়েননি, হাত তোলেন। না, বলবো না। কারা কারা পড়েননি হাত যে খপ করে তুললেন। আমার কথা কি বুঝেছেন? আগে কথাটা মনোযোগ দিয়ে শোনা লাগবে। মাইকের সাউন্ড একটু কমে দাও, বম বম করতেছে। তাহলে মসজিদের উন্নয়ন হলো শুধু মসজিদের টাকা কালেকশন করা নয়, মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। জোরে কোন কি কালেকশন? মুসল্লির খবর কি? হুজুর এত মুসল্লি হয় যে একতলার মধ্যে আটতেছে না, যার কারণে আমরা দোতলা করতেছি। আলহামদুলিল্লাহ। যেই তালঘড়িয়ার মিঠাবয়ার মসজিদে একতলায় মুসল্লি ধরে না, দোতলা করতেছে। কয়তলা? তার মানে একতলাতে আটতেছে না। জিজ্ঞাসা করা হলো, ঠিক আছে আলহামদুলিল্লাহ, ফজরের খবর কি? এক কাতারই হয় না। জোহরের খবর কি? বলে হাট বাজারে গেছে। আসরের খবর কি? বলে বিকেল বেলা তো সবাই চা খাইতেছে।
মাগরিবের খবর কি কয়, হাট বাজার করে ফেরত আইছে, এখনো মসজিদে আসেনি। এশার খবর কি কয়, ফজরও যায় এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার, কয় 9 কাতার। তো এখন পর্যন্ত 1 কাতারের মুসল্লি হলো না, তাহলে দোতলা কেন করতেছ? তখন বলতে হুজুর ওই যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। ধরে কেন এরা কি সবার শেষে এসে আগে যায়? আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অবশ্যই আজকে মসজিদের উন্নয়নে আমি আপনাদের সামনে মসজিদের জন্য কিছু আদায় করবো ইনশাল্লাহ। তবে তার আগ দিয়ে আমাদের মুসল্লি কালেকশন করা লাগবে। এই জন্য সূরা কাউসারটা আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছেন? 2-1 কইছে, বাদ বাকি কয় না। বাংলাদেশে বেনামাজির কাছে নামাজের ওয়াজ করলে ভালো লাগে না, সুদারুর কাছে হালালের ওয়াজ করলে ভালো লাগে না, বেপর্দা নারীর কাছে পর্দার ওয়াজ করলে ভালো লাগে না। জোরে কোন কথা ঠিক কি না? এখন আমার সামনে যারা বসে আছে, আপনাদের মধ্যে যদি বেনামাজের সংখ্যা বেশি হয় তাহলে সূরা কাউসারের আলোচনা খুব একটা, আর যদি নামাজের সংখ্যা বেশি হয় আর মনের মধ্যে যদি নিয়ত করে আল্লাহ মাগরিব এশা পড়ি নাই, ফজর থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না, তাহলে আজকের আলোচনা হবে হেদায়েতের খোরাক। সুবহানাল্লাহ। এই জন্যে সবাইকে বলবো একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা বসে আছেন, আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মা বোনদের আলোচনার দরকার আছে না নাই? হ্যাঁ, দেখছেন পর্দা করা কি সুন্নত না নফল? ফরজ। এখন মেয়েদের জন্য পর্দা করা ফরজ, কিন্তু এই পর্দার ব্যবস্থা কিন্তু মেয়েরা করবে না, পর্দার ব্যবস্থা করতে হবে পুরুষ মানুষকে। আল্লাহ রাসূল বললেন আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন হুজুর দাইস পুরুষ না নারী? আল্লাহ রাসূল বললেন দাইস কোনো পুরুষ নারী না, দাইস হলো পুরুষ, ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আমরা আজকে পর্দার ওয়াজ বলতে শুধু বলি মা বোনেরা পর্দা করেন, কিন্তু আমরা যারা পুরুষ আমাদেরকে পর্দার ব্যবস্থা করা লাগবে। জোরে কোন ঠিক? বোরকা বললেই পর্দা হয় না। আজকে বোরকা পরে অনেক মেয়েরা মার্কেট করছে, করেনি? আপনার এলাকার মেয়েরা কি ঈদের মার্কেট করছে? এমন বোরকা পরে যে বোরকা পরলে বাহির থেকে সবকিছু বোঝা যায়। আপনারা ছেলেদের পরনে স্কিন প্যান্ট দেখছেন? স্কিন প্যান্ট এমন টাইট ফুল প্যান্ট যেটা পরলে বাহির থেকে বোঝা যায় কোন জায়গায় কি যন্ত্র আছে, বোঝা যায় কি যায় না। তো মেয়েরা এমন একটা বোরকা পরে বাহির থেকে সব বোঝা যায়। আমি মা বোনদের জন্য বোরকা ওয়াজ করবো না, আমি মা বোনদের জন্য আজকে পর্দার ওয়াজ করবো। ধরে কোন কিসের ওয়াজ? একজন আল্লাহর বান্দা নাম হলো আব্দুল কাদের জিলানী। তিনি যখন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, মদিনার সবচাইতে বড় গোরস্থান হলো জান্নাতুল বাকি, আর মক্কার সবচাইতে বড় গোরস্থান হলো জান্নাতুল মাওয়া। দুইটা গোরস্থানের আগে জান্নাত আছে। জোরে কোন কি আছে? একটা হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি কোথায়? জোরে বলেন কোথায়? আল্লাহ নবীর রওজার 500 থেকে মাত্র 250 মিটার দূরে জান্নাতুল বাকি। যেই জান্নাতুল বাকির মধ্যে কমপক্ষে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। জোরে গান সুবহানাল্লাহ। কয় হাজার? 10,000 সাহাবী ঘুম পাড়তেছে, সেই জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। পিছন দিক থেকে একজন মুসলমান ডাক দেয়, বলে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি চোখ বন্ধ করে দেখেন তো জান্নাতুল বাকিতে ফাতেমার কবর কোন জায়গায়? আব্দুল কাদের জিলানী চমকে বললেন, আমি চোখ বন্ধ করলে পৃথিবীর খবর জানতে পারি, এই কথা তোমাদের কে বলল? বলে আমাকে ধারণা। আজকে বাংলাদেশের পীর সাহেবকে নষ্ট করে মুরিদেরা। ধরে কোন কথা ঠিক কি না? এক পীর সাহেব
এরকম দাড়ি হাসতে গিয়ে একটা চুল পড়িছে। কি পড়ছে? দাড়ির একটা চুল। তো মুরিদ এখন চিন্তা করে, এই চুল যদি কেউ পায়ের তলে ফেলায় তাহলে পীর বাবার তো সম্মানের হানি হবে। উনি আবার ওইটা বাড়িতে নিয়ে যায়, লাল কাপড় দিয়ে পেঁচে তাকের উপর রেখা দিছে। যেই রেখা দিছে সেদিন থেকে ওর বাড়িতে আবার বরকত বেড়ে গেছে। একদিন পীর সাহেব হাজার হাজার জনগণের মধ্যে ওয়াজ করতেছে, এমন সময় মুরিদ বেটা লাভ ধরে বলতেছে, আপনার আমার পীর সাহেবকে চিনেন? সবাইটা চিনি না, মানে আমাদের সামনে ওয়াজ করতেছে। বলে এই চিনলে হবে না, ওনার একটা দাড়ির চুল আমি যত্ন করার কারণে আল্লাহ আমার বাড়িতে অনেক বরকত দিছে। যেই বলছে বরকত দিছে, সবাই বলে আমরাও চুল নিব। এখন মুখের সামনে 10,000 শ্রোতা বসে আছে, সবাই চুল চায়। পীর সাহেব বলতেছে, চুল যখন পড়ে যাবে তখন নিবা। অত ধৈর্য আমাদের নাই। সমস্ত শ্রোতারা দৌড়ে এসে পীরের দাড়ি ছিঁড়ে সবাই ভাগ করে নিচ্ছে। পীর হাত দিয়ে দেখে রক্ত দিয়া গোটা গাল মেখে গেছে। আপনার বলেন তো, এখানে পীরের সম্মান হলো না অপমান হলো? আজকাল পীর মানে এটা ফার্সি শব্দ। যেরকম নামাজ কিন্তু আরবি শব্দ না, রোজা কিন্তু আরবি শব্দ না, দোজক কিন্তু আরবি শব্দ না, বেহেশত কিন্তু আরবি শব্দ না। এগুলো সবই হলো ফার্সি শব্দ। পীর হচ্ছে ফার্সি, আরবি হলো শায়েক। আরবি কি? শায়েক। এখন শায়েককে আপনারা চিনেন, কিন্তু পীর বললে অ্যালার্জি শুরু হয়, কিন্তু একই অর্থ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানা গেলেও জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর এটা কোনোদিন কেউ বলতে পারবে না। সমস্ত ছাত্র বলে, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর, কিন্তু কবরটা কোন জায়গায় কেন বলা যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন, ফাতেমা হলো জোহরা। ফাতেমা কি? ফাতেমা হলো জোহরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জোহরা মানে কি? আব্দুল কাদের বলেন, জোহরা মানে এমন একটা তথ্যবহুল আলোচনা, এই আলোচনাটা আমি মা বোনদের জন্য করতে চাই। যদি বাগমারার তালঘরিয়ার মা বোনেরা আজকের আলোচনা মনোযোগ দিয়ে শোনে, তাহলে সমস্ত মায়েরা ফাতেমার মতন চরিত্রবান হবে, ফাতেমার মতো পর্দানশী হবে। জোরে কারণ সুবহানাল্লাহ। তবে পর্দা এইটা ওয়াজ দেওয়া হবে না, নামাজও কিন্তু ওয়াজ দেওয়া হবে না। আজকে প্রধানমন্ত্রী মসজিদ বানানোর সঙ্গে সঙ্গে নামাজ কায়েমের আইনটা যদি চালু করত, বাংলাদেশের প্রত্যেকটা মডেল মসজিদ না সমস্ত মসজিদ মুসল্লিতে ভরপুর হয়ে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, নামাজ পড়ার কথা কোরআনে আছে? নাই। কোন জায়গায় নামাজ পড়ার কথা নাই। যেখানে নামাজের কথা সালাত বলা হয়েছে, সেখানে বলা হয়েছে আকিমুস সালাত। কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। তা আমাদের সরকার খালি মসজিদ বানালে হবে না, নামাজ কায়েমের আইন করা লাগবে? এ কথা বলেন। আজকে যদি সরকার বলতো যে মসজিদ যখন নামাজের আজান হবে, আজান শোনার পরে মুসলমান দাবি করার পরে কেউ যদি বাহিরে থাকে, তার পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি। জোরে কোন কয়টা করে বাড়ি? এই পুলিশগুলো আর থানায় থাকা লাগবে না, নামাজের সময় হলে তোমরা রাস্তা বের হও। আপনারা বলেন তো, সবচাইতে বড় জালেমকে? জালেম সবচাইতে বড় জালেম হলো আযান দেওয়ার পরে যারা মসজিদের মধ্যে ঢোকে না, বাইরে ঘোরাফেরা করে, এরাই হলো সবচাইতে বড় জালেম। জোরে বলেন ঠিক কিনা? সরকার যদি বলতো আলেমদের না ধরে জালেমদের ধরো, আজকে পুলিশরা কাক ধরে? আলেমদের ধরে, জালেমদের ধরে না। খালি পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি বসালে আর মুসল্লি কালেকশনের ওয়াজ করা লাগতো না। প্রত্যেকটা মসজিদ মুসল্লি ভরে যেত, তখন মসজিদের উন্নয়নের জন্য টাকা চাওয়া লাগতো না। আপনার নিজের বাড়ি করার জন্য কোনোদিন আপনাকে কারো কাছে টাকা আদায় করে রাখছে?
আপনি যে একতলা বাড়ি দোতলা করতেছেন, কোনদিন মাইক দিয়ে কি রাস্তায় বসে ভিক্ষা করছেন যে ভাই আমার বাড়ি বানাতে গিয়ে আমি রড বার করে রাখছি, ভাই আমার সিমেন্ট কেনার পয়সা নাই, তোমরা 10টা করে টাকা আমাকে দান করো? এরকম কোন লোককে আপনারা বাড়ি বানানোর জন্য ভিক্ষা করতে দেখছেন? এখন দেখছেন? তাহলে আপনার বাড়ি দোতলা তিনতলা হয় আর মসজিদ একতলা হয়েছে, দোতলা করতে ভিক্ষা করা লাগে কেন? আপনি মুসলমানের বাচ্চা হয়ে আপনার নিজের বাড়ির গুরুত্ব বেশি না আল্লাহর ঘরের গুরুত্ব বেশি? কিন্তু না, বাইরে থেকে তকবি। মুরগির তলে 12টা ডিম দিছে বুঝছেন, কিন্তু বাচ্চা হয়েছে 9টার। কয়টা হয়েছে? কেরেশ দিলাম 12টা, বাচ্চা হলো 9টা, 3টার হলো না কেন? একজন বুদ্ধিজীবীর কাছে গিয়ে বলতে যে ভাই এই 3 ডিমের অপরাধ কি? বলে এই 3টা ডিম সবসময় সাইড মারছে। কি মারছে? খালি সাইড। যে 9টা মুরগির তলে ছিল ওই 9টার বাচ্চা হচ্ছে, আর যে 3টা সাইড মারছে এইগুলার বাচ্চা হয়নি। কাইজা ডিম, বাবা ডিম। তো সামিয়ানার বাইরে থেকে আল্লাহ আকবার। আসল মুসলমান যদি হবার চাও তাহলে সবাই সামনে আসো। জোরে কোন কথা ঠিক কিনা? বাইরে থাকার কোনো সুযোগ নেই। সবাইকে বলবো ভিতরে আসেন। সূরা কাউসার থেকে আপনাদের সামনে মসজিদ উন্নয়ন তথা নামাজের আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরাটা আরেকবার আমার সঙ্গে যারা পারেন, সবাই তো পারেন, সবাই পারেন না? এই হাত তুলছি, ভালো পারে। সকলে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবদি সব গেলে হবে? সব চলে গেলেন উনি, আবার আমাকে একবার চলে গেলেন। কাম করে দিয়ে গেছেন? জি দিছেন? জি। আচ্ছা, মাশাআল্লাহ। না দিছে বলে বেশি। হ্যাঁ, দানের ব্যাপারে চাপাচাপি করলেই সাদা হয়ে যাবি, তখন আর দান থাকবে না। এই টাকা দিবি না, সব চাঁদাবাজি আছে না নাই? জোরে কেন আছে না নাই? দোকান তুলা দেবো রে, এইটার নাম হলো জোর করে নেওয়া, এর নাম হলো সাদা। আর দান হলো অন্তর থেকে দেওয়া, যা দিবে তাই মধ্যে আল্লাহ বরকত হবে। জোরে কোন কথা ঠিক? জোর করে নেওয়ার কথা বলবেন না। আজকে ক্লিয়ার করে নেন, জোর করে যেটা নেওয়া হয় সেটার নাম কি? সাদা। বাংলাদেশে কোন দান জোর করে নিছে? সাদা। আমরা কি সাদা আদায় করবো না দান আদায় করবো? হ্যাঁ, এই জন্য জোরের দরকার নেই, যা দিয়েছে দিচ্ছে আলহামদুলিল্লাহ। ইন্না মানে নিশ্চয়, আ'তাইনাকা মানে আপনাকে দান করা হয়েছে কাউসার। এই যুবকের দিকে তাকাও। কাউসার মানে কি? সমস্ত তাফসীরকারক ব্যাখ্যা করে বলেছেন এমন একটা পেয়ালা, যেই পেয়ালার এক পেয়ালা পানি পান করে যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। তাহলে হাউজে কাউসার এমন একটা পেয়ালা, যে পেয়ালার 1 গিলাস পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সাহেবরা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি কারা পান করবে? পান করতে গেলে তাদের যোগ্যতা কি থাকতে হবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তাদের মধ্যে 2টা বৈশিষ্ট্য, 2টা গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ হলো নামাজ, আর 2 নম্বর গুণ হলো কুরবানি। এই 2টা আমল যারা করতে পারবে তারা পান করবে হাউজে কাউসারের পানি। তাহলে 1 নম্বরের নাম কি? যারা বলতেছেন না মরার আগে কিন্তু জবানে কলেমা উচ্চারণ হবে না, অনেক লোক ও করে মারা যায়। আল্লাহ রাসূল বলেছেন সারা জীবন কেউ যদি পাপ করে আর মরার সময় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা, এই আল্লাহর জিকির করতে করতে যারা মারা যাবে, শুধুমাত্র আল্লাহর জিকির জবানে চালু থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে।
তাহলে এখানে দুইটা কর্ম করলে, দুইটা আমল করলে হাউজে কাউসারের পানি আল্লাহ আপনাকে দিবে নবীর মাধ্যমে। আপনারা সেটা জবান খুলে বলতেছেন না কেন? এক নম্বর হলো নামাজ। ধরে কেন এক নম্বর কি? দুই নম্বর হলো কুরবানি। হ্যাঁ, দুই নম্বর কি? ঈদুল ফিতর চলে গেছে, আর কিছুদিন পরে আর একটা ঈদ আমাদের সামনে আসতেছে। সেই ঈদের নাম কি? ঈদুল আজহা। ওই ঈদে সবাই কুরবানি দেয়, সবাই দিতে পারে না। এখন এটা কেন পোড়া পোড়া গন্ধ বের হলো? ও বাল্ব, ঠিক আছে। খুব খেয়াল করেন, এখন যাদের উপর কুরবানি ওয়াজিব হয় নাই, যারা গরিব মানুষ, তারা চিন্তা করতে, হুজুর আমরা না হয় নামাজ পড়তে পারি, আমরা তো কুরবানি করতে পারি না, তাহলে আমরা কি হাউজে কাউসারের পানি পান করতে পারবো না? এখানে কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এখানে কুরবানি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। আসল কুরবানি হলো কি? আসল কুরবানি কি? এইটা মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে না? না দরকার আছে না? না। যারা গরিব মানুষ কুরবানি করতে পারে না, তারা চিন্তা করতে যে হুজুর আমরা নামাজ পড়তে পারি, আমরা তো কুরবানি করতে পারি না। এখানে আল্লাহ তাআলা দুইটা আমলের কথা বললেন, একটা হলো ফাসাল্লি লিরাব্বিকা, আর একটা হলো ওয়ানহার। একটা হলো নামাজ, আর একটা হলো কুরবানি। তাহলে এই কুরবানি মানে কি? এই কুরবানি মানে হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ কোরআন শরীফে দুইটা মসজিদের নাম আল্লাহ একসঙ্গে বলেছেন। একটা হলো মসজিদে হারাম, আর একটা হলো মসজিদে আকসা। আপনারা বলেন তো মসজিদে হারাম কোন মসজিদ? সবাই বলে না। কি রে? মসজিদে হারাম হলো বাইতুল্লাহর কাবা ঘর, আর মসজিদে আকসা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য এই বছরে 32,000 মুসলমান কুরবানি হয়েছে। কত হাজার? এই কুরবানি মানে কি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে যখন আলোচনা করতেছে, এমন সময় উম্মে ফজল কালো কাপড়ে ঢেকে একটা বাচ্চাকে নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আবার একটা নাতি দান করছে। আবার একটা কি দান করছে? নাতি দান করছে। আল্লাহ রাসূল ওই নাতিটাকে কোলে নিয়ে বলতেছে, আল্লাহ এই গোশতের টুকরাকে তুমি কুরবানি হিসেবে কবুল করে নাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার এই নাতির নাম কি? রাসূল বললেন, এর নাম হলো হোসাইন। জোরে কেন নাম কি? আল্লাহ এই হোসাইনকে, এই গোশতের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন দোয়া করলেন? আল্লাহ নবী বললেন, একদিন আমিও থাকবো না, তোমরাও থাকবা না, এ হোসাইন আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করে দিবে। এখন বাংলাদেশে নামাজ আছে, কিন্তু নামাজ কায়েমের জন্য এই বাংলাদেশে কোরআনের আন্দোলন করা লাগবে, কোরআনের সৈনিক হওয়া লাগবে। কোরআনের সৈনিক যদি হবার না পারেন, তাহলে নবীর হাতের হাউজে কাউসারের পানিও পান করতে পারবেন না। নামাজ ওয়াজ দেওয়া হবে না। নামাজ কায়েম করতে গেলে আমাদের বাংলাদেশে নামাজের আইন পাশ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? কেন করা লাগবে? আজকে গভীর রাত্রে একজন যুবকের হাতে যদি এইরকম একটা করে মোবাইল থাকে, এই যুবকটা রাত গভীর হয়ে গেলে দরজা জানলা বন্ধ করার পরে চিন্তা করবে, বাপ মা যখন ঘুমায় গেছে, এখন আমি অশ্লীল ভিডিও দেখব, কেউ দেখতে পাবে না। দরজা জানলা বন্ধ করে যুবক যখন অশ্লীল ভিডিও দেখতেছে, এই যুবক যদি নামাজি হয়, তাহলে মোবাইলের ভালো দেখতে পারবে, খারাপ দেখতে গেলে তার ঈমান বলবে, যুবক রে, কেউ না দেখলেও তোকে আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? এ কারণে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এই যুবকেরা, যারা যুবক এখানে আছো, তোমরা কি ভালো হবার চাও? ভালো হবার চাইলে বর্তমান সরকারের আইন দিয়ে ভালো হওয়া যাবে না।
ভালো হবার চাইলে নামাজ আদায় করা লাগবে। দরকার কি আদায় করা লাগবে? একমাত্র নামাজ এবারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এই নামাজটা পড়লে হবে না, এই নামাজটা আদায় করা লাগবে, এই নামাজটা ধরতে হবে। এখন নামাজ ধরতে গেলে আমাদের করণীয় কি? সূরা কাউসার থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন তারাও একটু মনোযোগ দিবেন মা, কারণ পুরুষ মানুষের 1 নম্বর আমল হলো নামাজ, আর মেয়ে মানুষের 1 নম্বর আমলের নাম কি? জোরে করে 1 নম্বর আমলের নাম কি? জোরে বলা লাগবে ভাইজান। আজকে আমাদের মা গুলো যদি ভালো হতো তাহলে মায়ের পেটের সন্তানগুলো মাহফিল বাদ দিয়ে বাহিরে ঘুরতো না। যেই মায়ের সন্তানেরা বাহিরে ঘুরতেছে, আর যাই বলুন, ওই সমস্ত মায়েরা ভালো মা ছিল না। কোরআনের মাহফিল আমার সামনে বসে যারা আছেন বুঝতে হবে তাদের মা ছিল ভালো মা। ধরে কোন সুবহানাল্লাহ। এক ছেলে আমার কয়, হুজুর 12 মাসের মধ্যে 11 মাস আমার খিদা লাগে না, খালি রমজান মাসে খিদা লাগে। বলেন তো কারণ কি? আমি বললাম তোর মা কি বাঁচা আছে? বলে হ্যাঁ। তোর মায়ের কাছে যা। কই বলে আমার মা কেমনে যায়? বলে জিজ্ঞাসা করছা। ও মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা লাগে না, কিন্তু রমজান মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন আমার পেটে ছিলি তোর দাদি আমাকে শর্ত দিয়েছে তুমি রোজা রাখতে পারবে না, রোজা রাখলে আমার পেটের বাচ্চা তোমার সন্তান শুকে যাবে। শুধু রোজার মধ্যে তোকে তাজা রাখার জন্যে রোজা না থেকে আমি মা খাইছি, তুই পেটের মধ্যে খাইছিস। পেটের মধ্য থেকে তোর খাওয়া শুরু হয়ে গেছে। কোন মাসে? রমজান মাসে। এই জন্য বাইরে আসা হোটেলের দরজা পর্দা দিয়ে খায়। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা বাপের দরকার না মায়ের দরকার? জোরে বলেন। আজকে এখানে যে সন্তানের আসতে পারে নাই, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, বিশ্বাস করেন এরা ভালো মায়ের সন্তান না। ভালো মায়ের সন্তান একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ভালো মা যদি আমরা তৈরি করতে চাই তাহলে পর্দার আইন বাংলাদেশে চালু করতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। সমস্ত মুরিদ বললেন, হুজুর জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, তাহলে শোনো। এশার নামাজ পড়ে হযরত আলী বাড়িতে গেছেন। এশার নামাজ পড়ে হযরত আলী বাড়িতে গিয়ে দেখে হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়েছে, ঘরটাও সুন্দর করে সাজাইছে, এমনকি ফাতেমা সুন্দরী সাইদা গুইজা বসে আছে। আপনারা বলেন তো, পুরুষ মানুষ বাহির থেকে যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে যদি দেখতে পায় ঘর দুয়ার সবকিছু সুন্দর, সন্তানকেও সুন্দর করে সাজা দিয়েছে, বউটা সুন্দরী সাইদা গুইজা বসে আছে, আপনারা বলেন তো পুরুষ মানুষের মন খুশি হয় না বেজার হয়? জোরে কারণ খুশি না বেজার? আজকে আমরা রাস্তায় দেখি সুন্দরী মেয়ে, কিন্তু বাড়ির মধ্যে যায় দেখি আমারটা বেসাইজ। রাস্তায় যেগুলো দিকে হাইরে সুন্দরী, আর বাড়িতে যাই দিকে আমারটা বেসাইজ। এটি কালি লেখা থোছে, হলুদ মাখা থোছে, কাপড় চুপড় কোন দিকে কি গাও ঘামে দুর্গন্ধ। আবার আমার বউটা যখন কোনো জায়গায় যাবার চায় তখন আবার সাইজ হয়ে সুন্দরী হয়ে বার হয়। ধরে কোন কথা ঠিক কিনা? এই মা বোনদের জন্য বলবো, রাস্তায় সুন্দরী হওয়ার জন্য নারী না, বাড়িতে সুন্দরী হওয়ার জন্য নারী। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে ঘরটা সুন্দর করে সাজায় রাখছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া ফাতেমা সুন্দরী সাইদা গুইজা বসে আছে। হযরত আলী শুকর গুজার করলেন আল্লাহর। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করার সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসেনকে ডাক দিয়ে বললেন, বাবা তোমরা দুই ভাই একটু আমার কাছে আসো। হাসান হোসেন যখন ফাতেমার কাছে যায়, এমন সময় ফাতেমা কানে কানে বলতেছে, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে।
যেই ফাতেমা দুই সন্তানকে বলেছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান মুস্কি মুস্কি হাসতেছে। কে হাসতেছে? হাসান। হোসেন বলে ভাই হাসির কারণ কি? হাসান বলবে তুই বুঝবি না, তুই বুঝবি না, কারণ মা সাইদা গুইদা বসে আছে। বাবা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মা যখন আমাদেরকে বের করে দিচ্ছে, তার মানে গোপন কথা বলে আমার বাবার সঙ্গে মায়ের কিন্তু প্রেমের আলাপনা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন তোমাদের সন্তান যদি একটু বড় হয়। কত বড়? সাহাবেরা জিজ্ঞেস করলেন। রাসূল বললেন 2 বছর পর্যন্ত সন্তান ঘরের মধ্যে থাকলে আর তোমরা বউকে মহব্বত করলে কোনো সমস্যা নাই, কারণ 2 বছরের বাচ্চারা দেখবার পারে কিন্তু বুঝবার পারে না। আমার কথা কি বুঝতেছেন? আপনার সন্তানের বয়স ওই 2 বছর বাচ্চার সামনে বউকে যদি চুমা খান আদর করেন, সন্তান দেখবার পারে না কিন্তু বুঝবার পারে না। 2 বছর যখন পার হয়ে যাবে ওই সন্তানের সামনে যদি বউকে আদর করেন, সন্তান কমপক্ষে 8 ঘন্টা 1 ঘন্টা আপনাদের খেয়াল রাখতে পারে। কমপক্ষে 8 ঘন্টা 8 ঘন্টা করতে কেউ যদি বলে দেয় আমার মা আমার বাবার মাকে দেখা করলো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সন্তান যখন একটু বড় হবে আর সন্তানের সামনে তুমি তোমার বউকে আদর করতে পারবে না, ইসলাম। হাসান হোসেন যখন বাহিরে চলে গেছে, অন্য ঘরে চলে গেছে, আমার সময় ফাতেমা দরজা বন্ধ করে দেন। ফাতেমা দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে। আপনারা কি খেয়াল করে শুনতেছেন? বউ যখন দরজা বন্ধ করে দেয়, স্বামী তখন যত বড় হুজুর হোক না কেন টুপি আর মাথায় রাখা জায়েজ। বউ দরজা বন্ধ করে দিছে, তখন টুপি মাথার দিয়ে হুজুরগিরি করলে হবে? হবে? আমি যত বড়ই বক্তা হই, রাত 2টার পরে বাড়িতে যায় যদি বউকে বলি প্রতি 5 মিনিটে প্রতি মিনিটে 100 টাকা করে দিব, 10 মিনিট আমার ওয়াজ শোনো। আমার বউ বলে তাড়াতাড়ি টুপি খোলেন তো, তাড়াতাড়ি টুপি খোলেন, ওয়াজ বাদ দেন। জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। আমি আপনার বউ, হুজুর হওয়া এত সহজ নয়। বউ যখন দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলে 2 খানা হাত বাড়ায় দিয়ে বলে ফাতেমা একটু বুকের মধ্যে আসো, তোমাকে একটু আদর করতে চাই। ফাতেমা দৌড়ে স্বামীর বুকে মাথা রেখে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। বুকের মধ্যে মাথা দিয়ে যখন কান্দে হযরত চমকে বলে ফাতেমা এমন করে কেন কাঁদতেছো? ফাতেমা বলে স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হুসাইনকে সাজায় দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইজা আপনার সামনে দাঁড়াবো সেই সময় আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকে হাসতে হাসতে ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা খায়। ধরে কারণ সুবহানাল্লাহ। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি হাসতেছেন, আর মৃত্যুর কথা শুনে হযরত আলী কাঁদতেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। যারা নামাজি, যারা মুসলমান, তাদের মৃত্যু কোনো ব্যাপার না, বরং দুনিয়ায় তাদের কষ্টের জায়গা। মরার পরে তাদের দেহ যাবে কবরে, আর ভিতরের পাখির কিন্তু কবর হবে না। প্রত্যেকটা নামাজি রুহুকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগান দিয়া দিবে। আপনারা মরার চিন্তা করেন? মরার চিন্তা ভাই রে, মরার কোনো ভয় করবেন না, তবে মরণের চিন্তা করবেন। মরণ সম্পর্কে আপনাকে চিন্তা করা লাগবে। যতই সুন্দর বাড়ি করেন, 3 তলা 4 তলা 5 তলা করেন, এখন অনেক লোক বাড়ি দেখবার যায় হাড় কাজ করে, মানে দেখবার চাচ্ছে কিন্তু পারতেছে না। 5 তলা ধরে কোন কয় তলা, আবার রড বার করে রাখছে, আর 1 তলা করবি। আপনারা বলেন তো, যে বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি আপনি 5-6 তলা তৈরি করেন। যেই কবরে গেলে কমপক্ষে আপনাকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবরকে নিয়ে টেনশন করছেন, চিন্তা করছেন? মরে গেলে কবরে যাওয়ার চায় না, কিন্তু ভোটের আগে, এদের 7ই জানুয়ারি যে ভোট হলো, এই ভোটের আগে আমার এলাকায় কতগুলো মানুষকে পুলিশ ধরার জন্য খুবই ব্যস্ত।
ওই মানুষগুলোর বাড়িতে থাকে না। আমার এলাকার একজন বুদ্ধিমান মানুষ, ও আবার মরার আগেই গোরস্থানে গেছে, একটা কবর করে সেখানে নিচে খের দিয়া তার উপর খেতা ভাইরা তার উপর কম্বল গাদ্দায় শুয়ে থাকে। মাঝে মাঝে বউরে মোবাইল করে, কেগো খবর কি? বলে কোথায় আপনি আছেন? বলে যেখানেই থাকি না। খবর কি? বলে সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত 3 বার পুলিশ আইছে আপনাকে ধরার জন্য। ওখান থেকে মোবাইল করে বলে যতই আসুক পারবি না, কেন এমন জায়গাতে আমি আসি নিরাপদ। আপনারা বলেন তো কবর কি নিরাপদ না বিপদ? বিপদ। পুলিশরা ঘোরে মানুষের বাড়ি বাড়ি, কিন্তু গোরস্থানে একটা পুলিশও যায় না। ওই কয় যতদিন পুলিশ ঘুরবি ততদিন আমি কবরের মধ্যে থাকবো, কবরের মধ্যে থাকবে। বুঝানোর জন্য বলতেছি, মনে করেন আল্লাহ যদি আজরাইলকে বলে, আজরাইল পুলিশের পোশাক পরে তুমি ওকে একটু ধরবার যাও। কার পোশাক? মনে করেন আজরাইল পুলিশের পোশাক পরে এসে বলতেছে, কে রে ভাই খবর কি? তুই তখন কবর থেকে মাথা তুলে বলতেছে, কে রে এই জায়গার তো খবর কি দিল? আজরাইল বলতেছে, আমি পুলিশ না রে, আমি হলাম আজরাইল। ও তখন মাথা থাবড়ায় বলে, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। বর্তমান বাংলাদেশে মানুষ পুলিশ ধরার চিন্তা করে আজরাইল ধরার কথা ভুলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যতই পালায় থাকেন পুলিশ থেকে নিরাপদ থাকতে পারবেন, কিন্তু আজরাইল যখন আসবে তখন আর কেউ পালায় থাকতে পারবেন না। যতই বাড়ি বড় বাড়ি করেন, ওই বাড়ি থেকে আপনাকে কবরে যাওয়াই লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মরার কথা শুনে আলী কাঁদতেছে আর ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। স্বামীর কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। এ কথা শোনার পরে এমন করে আপনি পড়ে গেলেন। আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আনা মাদিনাতুল মেওয়ালি ও বাবু হাজরে কান সুবহানাল্লাহ। আপনি হলেন সমস্ত বীরের বীর। দুনিয়াতে যত বীর আছে সবচেয়ে বড় বীরের নাম কি? কথা কয় না। হযরত আলীর চাইতে বড় কোন বীর আছে? এই জন্য আলী হচ্ছে আসাদুল্লাহিল গালিব। দুনিয়াতে ইসলাম গালিব করার ব্যাপারে হযরত আলী হচ্ছে আল্লাহর সিংহ। জোরে কান সুবহানাল্লাহ। নবী সাহাবীদের নিয়ে সেখানে হযরত আলীও বসে আছেন, খুরমা খেজুর খাচ্ছেন। জোরে কান কি খেজুর? বর্তমানে বাংলাদেশে খুরমা খেজুর খাওয়া খুব বিপদ। রোজার আগে একজন মন্ত্রী বলছে, আপনারা বড়ই দিয়ে ইফতার করেন। বড়ই, খুরমা খেজুরের দাম বেশি তো বড়ির দাম কম। এই ইফতারের সময় বড়ি খাবেন। আপনারা বলেন, আপনি যদি 1 হাত মন বড়ি খান সুন্নত আদায় হবে? কারণ খুরমা খেজুর হল নবীর সুন্নত। আল্লাহ রাসূল বলেছেন, ইফতারের সময় ঠান্ডা পানি আর একটা খুরমা খেজুর খেয়েও সুন্নতে ইফতার হবে। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু সরকার খুরমা খেজুরের দাম কমাতে পারে না, কিন্তু বড়ই খাও। তো রাসূল খুরমা খেজুর খাচ্ছেন আর বিচিগুলো আলীর সামনে রাখতেছেন। খেয়ে ফট করে রাখে, আলী দেখ খেয়াল করে না। এক সময় আল্লাহ রাসূল বলতেছে, দেখো আলীর পেটে এত খিদা লাগছে, একাই কতগুলা খুরমা খেজুর খাচ্ছে, মুখের সামনে খালি বিচির ঠিপ। আলী বলতেছে, আসলেই তাই, আমার পেটে ক্ষুধা বেশি দেখে আমি অনেকগুলো খুরমা খেজুর খাচ্ছি, অনেকগুলা বিচি আমার সামনে। আপনার বলেন তো খিদা বেশি কার? যে বিচি বার করা খায় না বিচি সহ খায়? সবাই বলতেছে যে বিচি সহ খায় তারই খিদা বেশি, কারণ বিচি বার করার টাইম পায়নি। আলী বলতেছে, নবীর পেটে এত খিদা যে বিচি কোথায়? আল্লাহ রাসূল বললেন, আলী রে আস্তে ঘোষণা করে দিলাম, আমি হলাম এলেমের শহর, আর তুই হচ্ছিস সে এলেমের শহরের দরজা। জোরে কান সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, আপনি হলেন বীরের বীর, জ্ঞানের জ্ঞানী। আপনার আমার মৃত্যুর খবর শোনার পরে এমন করে আপনি পড়ে গেলেন কেন? ওগো স্বামী, এই দুনিয়াতে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। মা ফাতেমা আল্লাহর নবীর
আল্লাহ নবীর মেয়ে হযরত আলীর বিবি। একদিন আসরের নামাজের পরে নবী ফাতেমার বাড়িতে গিয়ে দেখে ফাতেমার দুইটা চোখ কালিমা পড়ে গেছে। রাসূল বলেন, ফাতেমা তোর চোখে মনে হয় সুরমা দিয়েছিস, মাত্র দেখতে খুব ভালো লাগতেছে। ফাতেমা কান্দার বলে, বাবা চোখে কোনো সুরমা দেইনি, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে, আজকে 3 দিন হল না খাওয়ার কারণে আমার চোখের কলে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই কি বলতে চাস? ফাতেমা বলতেছে, দুনিয়াতে কোনো ধনী ধনী যুবক আপনার মেয়েকে বিয়ে করতে চাইছিল, আপনি তাদের সঙ্গে বিয়ে না দিয়া এই গরিব আলীর সঙ্গে আমার বিয়ে দিলেন, ও জীবনে আমাকে শান্তি দিবার পারলো না। আল্লাহ নবী শাহাদাত আঙ্গুলে তুলে বলে, ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতেমা, তাহলে তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো। ও ফাতেমা, যতই কষ্ট থাকো না কেন, স্বামীর নামে কোনো বিরুদ্ধে বাবার কাছে বলতে পারবা না। আল্লাহর পরই মেয়ে মানুষের সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলেন তার স্বামী। সুবহানাল্লাহ কয় না বারে? আচ্ছা, এ ও আজকে আপনাকে বিপক্ষে করলাম। এখনকার মেয়েরা তো স্বামী মানবারই চায় না। মায়েরা শোনেন, এরপর থেকে ফাতেমার যত কষ্টই থাক না কেন, স্বামীর দিকে কোনোদিন চোখ গরম করেও তাকায়নি। সেই ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার রাত্রে বলে, স্বামী গো আমি চলে যাব, কিন্তু আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা কি চাইতেছে? বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে দুনিয়া থেকে আমার মৃত্যু হবে, এই রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। রাতের অন্ধকারে মৃত্যু হবে, দিনের বেলায় যদি কবর দেন তাহলে আমার পর্দার খেলাফ হবে, এই রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার কিসের ব্যবস্থা? কথা কয় না, কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী চমকে বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ একত্র হবে, তোমার জন্য দোয়া করবে। ফাতেমা বলে, স্বামী গো 1 লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, তাহলে ফাতেমার জানাজা দিয়া কোনো লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। এখন আপনারা বলেন বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এবারে আপনাদের পক্ষের ওয়াজ হচ্ছে, কথা কন না কেন? বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আর আমাদের গুলো লব উল্টা কি কয়, খালি তুমি আমাকে দেখবার পারো না। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নাই। এই মা বোনদের জন্য বলি, মা পাড়ার পুরুষরা আপনাকে ভালো বলে কোনো লাভ নাই। আপনার স্বামী যদি ভালো না বলে, আপনি কোনোদিনও জান্নাতে যাওয়ার পারবেন না। জোরে কোন কথা ঠিক, কথা কন। আর বউ যদি আপনাকে ভালো না কয়, দুনিয়া সবাই কয় ভালো রে, কিন্তু বউ কয় মরদ ভালো না। আল্লাহ কোরআনে বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। নবী আমার ঘরের দরজা খুলে বসে আছেন, এমন সময় উম্মাহাতুল মুমিন আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন, দরজা বন্ধ করলেন, জানলা বন্ধ করলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি আপনার সঙ্গে কোনো বেয়াদবি হয় এই জন্যই আমার দেহ এমন করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা রে, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যখনই দরজা বন্ধ হয়ে গেছে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। এবারে নবী হাত বাড়ায় দিলেন। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বললেন, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে স্বামী হিসাবে ভালো থাকার, বউয়ের কাছে ভালো থাকার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, সেই সময় খালি আপনার বউ একলাই ভাত পাক করছে না আপনারাও জাগিছেন? আপনার কি খাওয়ার জন্যে না বউকে সহযোগিতা করার জন্য? কথা কন না কেন? দেখছেন, সহযোগিতা করে পারিনি ভাই, কয়ে লাভ নেই। আল্লাহ রাসূলের জীবনে পড়ে দেখেন, মশকে পানি নাই। আয়েশা বললেন, হুজুর পানি? আল্লাহ রাসূল বলেন, টেনশন নাই, তুমি খাবার বাড়ো, আমি পানি আনতেছি।
মশক মানে ঠিলা, মশক মানে একটা পাতিল। তখনকার চামড়ার পাতিলকে মশক বলা হতো। বিশাল একটা চামড়ার পাতিল করে রাসূল পানি নিয়ে আসতেছে। আয়েশা বলতেছে, আপনি আল্লাহর নবী? নবী বলতেছেন, আল্লাহর নবী ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমি তোমার স্বামী। বলে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মা আয়েশা 2 তরকারি পাক করে নবীরে দিছে। কয় তরকারি? 2 তরকারি পাক করে দিছে। আল্লাহ রাসূল 2 তরকারি টেস্ট করে দেখে একটা লবণও দেয়নি, ঝালও দেয়নি। রাসূল বলে, এটা আমি খাবো, এত স্বাদ আমি আর কাউকে দেব না। এই বলে সব তরকারি নবী একা খাইলেন। আয়েশা বলে, এতই স্বাদ হয়েছে দেখি তো, সামান্য লাগে আছে মুখ দিয়ে, দেখে লবণও নাই, ঝালও নাই। আয়েশা কান দেয়, বলে, রাসূলুল্লাহ এই স্বাদহীন তরকারি কেমনে খাইলেন? বলে, আমি খাইছি, হজম করছি, অন্য কেউ খাইলে তোমার বদনাম করতো। আজকে বড় রোজা থেকে ইফতারির তরকারি পাক করছে, মুখ দিয়ে হাই রে গরম, লবণ হয় না, ঝাল হয় না, কি পাক করিস? রোজা থেকে পাক করছে, একটু লবণ কম হলে অসুবিধা কি? নবীর উম্মতের দাবি করেন, ভালো স্বামী হওয়ার দরকার আছে না নাই? জোরে কথা কনকার আছে না না? বাজারে গিয়ে আপনি সব খান, সব খান, চা খান, পেঁয়াজি খান, এ খান, সে খান, বইয়ের জন্য কি আনেন? নিজের বিবির জন্য 1 টাকার জিনিস আনলে আল্লাহ রাস্তায় 18 টাকা দান করার সওয়াব আল্লাহ দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে বড় সদকা হলো হালাল কামাই দিয়ে নিজের বিবি সন্তানকে খাওয়ানো, সবচাইতে বড় সদকা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন না। সূরা কাউসারের নামাজের আলোচনা করতে গিয়া আমি আপনাদের পর্দা নিয়ে কথা বলতেছি। 2 নম্বর, আমার জানাজার জন্য কোনো মানুষকে বলা লাগবে না। 3 নম্বর চাও হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না। ফাতে বলে, স্বামী গো, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন ব্যক্তি আমার খাটনি কান্দে নেবে, এমন 4 জন পুরুষ আমার দুনিয়াতে নাই। আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে সবাই কি খাটনি কান্দে নিবার পারবে? কথা কয়ে কি শুরু হলো? কি বাবা, হ্যাঁ, তোমরা ইশারায় কাম করো, কথাবার্তা বলা যাবে না তো। এই একটা মেয়ে মানুষ মারা গেলে সবাই কি তার খাটনি কান্দে নেবার পারবে? শালি যদি মরে, আর দুলা ভাই যদি কয়, আমার আদরের শালি মরে গেছে, আমি একটু খাটনি ধরবো, জায়েজ? জোরে কয় না। পিছন থেকে হুন্ডাত করে লিয়া যায়, সেটা জায়েজ। বাংলাদেশে মরে গেলে মেয়েদের যে পর্দা হয়, বাঁচে থাকতে সেই পর্দা নাই। আমার এলাকার মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড়। আপনাদের বাগমারার খবর কি? জোরে কয় না। বেঁচে থাকতে কয়টা? মরে গেলে কেউ দেখবে না, তখন 5 কাপড়। আর বেঁচে থাকতে সবাই তাকা থাকে, তখন 3 পিস। অন্য আবার এইভাবে এইভাবে অন্য এইভাবে দিছে, এইভাবে আগে এইভাবে দিয়ে এরকম ঢাকা রাখতো, এখন আর ঢাকা থই না, এখন বার করা থই। এত মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের পিছনে কারণ কি? বেপরদা নারীর কারণেই কিন্তু আমাদের যুবকেরা বেশি বেশি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করতেছে। জোরে কর কথা ঠিক? হ্যাঁ, আমার ছেলেরা মোটরসাইকেল চালায়, হাই হাই, একটা সাইজ কি রে! যেখানে অ্যাক্সিডেন্ট খুঁজতে দেখেন একটা মেয়ের দিকে তাকায়া নয়, ভাব লিয়া নয়, মোবাইল করতেছে। আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি যখন মরে যাবার খাটনি ধরার 4 জন মানুষ নাই, আমার লাশটা কান্দে করে গভীর রাত্রে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। ওগো স্বামী, আমার কবর আপনার খুঁড়তে যদি কষ্ট হয়, কারণ বিবির জন্য স্বামীর কবর খোঁড়া খুব কষ্ট। যদি কষ্ট হয়, আপনি যদি অপারগ হন, তাহলে আপনার আপন বন্ধু যদি কেউ থাকে, তার একটু বলে দিবেন, সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়, দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের কথা না বলে। গভীর রাত্রে হযরত আলী কাঁদতে 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 এক দৌড়, সঙ্গে সঙ্গে হাসান হোসেন ঘরের মধ্যে ঢুকে মাকে চাপা ধরে বলতেছে, মা দরজা বন্ধ করে বাবার সঙ্গে কি গোপন করলা? গল্প করলাম। আজে গল্প শোনার পরে বাবা কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেল। ফাতেমা 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে মুচকি মুচকি হাসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ
কারণ স্বামী বুঝমান মানুষ বুঝতে পারবে, কিন্তু সন্তানকে বুঝতে দেওয়া হবে না। এই দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা বিছনায় গিয়ে হাসান হোসেনকে ঘুমায় দিছে। কারণ মা মরে গেলে বাবা তার মাকে কবর দিবে, এইটা বাচ্চারা যদি জানতে পারে তাহলে হাওমাও করে কানবে, তাহলে মরে গভীর রাত্রে লাভটা হবে কি? এই দুইটা সন্তানকে ঘুমায় দিছে। এদিকে হযরত আলী গভীর রাত্রে আবু যর গিফারের জানলার কাছে বিষাক্ত সাপ যেমন ফুসফুস করে, ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু যর গিফারি ঘর থেকে চিন্তা করে, আমার জানলার কাছে এমন করে কে কান্দে রে? বাইর হয়ে দেখে আসাদুল্লাহ গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফার বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে গভীর রাত্রে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, তুমি আমার জানলার কাছে এমন করে কেন কাঁদতেছ? আবু যর গিফারি বলতেছে, আলী ভাই, তোমার কান্নার কারণটা আমি একটু জানতে চাই। আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী রে, দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, কেন খামাকে কবর করব? আলী বলতেছে, একজন গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, তাকে গভীর রাত্রি দাফন করা লাগবে, যা যা একটা কবর কর। আবু যর গিফারি বলতেছে, আলী ভাই, যে দুনিয়া থেকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, আবু যর, আমার হাসান হোসাইন আজকে গভীর রাত্রে তাদের মা হারা হবে। হযরত আবু যর গভীর রাত্রে কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে অটোমেটিক ভাবে আল্লাহ জ্বলায়া দিছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন আপনার কবরে দরজা নাই, জানলা নাই, আমার কবর অন্ধকার হবে। আপনি যদি নামাজ নিয়ে কবরে যাইতে পারেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, 5 ওয়াক্ত নামাজি বান্দা কবরে গেলে প্রথম প্রশ্ন তাকে করা হবে, মান রব্বুকা। প্রথম প্রশ্ন কি? নামাজি বান্দা কিছুই বলবে না, বরং তার পক্ষে নামাজ দাঁড়ায় যাবে। নামাজ দাঁড়ায় বলবে, এই মুনকে রেখে রে, কাকে মান রব্বুকা প্রশ্ন করিস? কে বলে সে কবরে ঘুমাইলো? আরে এখনো কিসের প্রশ্ন? বলে, যে ব্যক্তি শুয়ে আছে তার কাছে আমরা প্রশ্ন করতেছি, মান রব্বুকা, তোমার রব কে? নামাজ বলতেছে, মসজিদের মধ্যে ঢুকাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুত গিয়ে বলে সুবহান রাব্বিল আযীম, সিজদাত গিয়ে বলে সুবহান রাব্বিল আলাম। দুনিয়াতে কত ওয়াক্ত নামাজ পড়ছে ক? মুনকে নাকির কয়, আমরা তো জানি না। কয় রাকাত পড়ছে ক? কতবার রব রব করছে ক? যে দুনিয়াতে নামাজ নিয়ে কবরে আইছে তাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? মুনকে নাকির কয়, আল্লাহ, তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করলে নামাজ যে গরম হয়েছে, আল্লাহ বলতেছে যে নামাজ নিয়ে কবরে আইছে তার রবের উত্তর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আর বেনামাজি মরিয়া দেখেন, একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে। মজা আছে না নাই ভাইজান? এখানে যত মানুষ বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যর গিয়া দেখে অটোমেটিক ভাবে একটা বাল্ব জ্বলতেছে, যার কোনো তার নাই, যার কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলাই দিছে। ওই বাল্বের নিচে তাকায় দেখে কবরের মতন চার কোনা হয়ে আলোটা পড়ছে। ওই আলোর মধ্যে আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খোঁড়া শুরু করেছে। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর রে, দিনের বেলা কবর না করে, মাশাআল্লাহ, মা বোনদের ওয়াজ করতেছে রে। আর মা বোনদের ওয়াজ করতে করতে দেখেন হাতের দিকে তাকিয়ে দেখেন, 19,500 একটা তকবীর দেন তো ভাইজান, দিয়ে পারবেন? তা খুশি করার জন্য আল্লাহ লিল্লাহি তাকবীর। যে মা বোনদের ওয়াজ করতেছি, এই মা বোনদের কাছ থেকে নগদে 19,500 টাকা ধরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ করা ঠিক হচ্ছে না? না, মা বোনদের ওয়াজ করতেছি আমরা। এই রে, আপনারা টাকা দিবারই পারলেন না।
আর 500টা দিলে এখন ওরা তো আমার সামনে নেই। এই মা, 19,500 কেমন হলো? আর 500 টাকা দিলেই তো 20,000 হয়ে যায়। হবে, আবার হবে, মাশাআল্লাহ। থাক, এলে পরে বলবো। আরে আমি তো আদায় করবো, সেটা এখনই করা লাগবে। ওয়াজ তো হচ্ছে রে বাবা, সবই হবে। মরা যদি লাগে, যদি আমরা মরণের জাত হই, তাহলে মসজিদ বানান লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? আর মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে সব মানুষের দান আল্লাহ কবুল করে না। যারাই দান করবে, বিশ্বাস করবেন আপনি জান্নাতি, বিশ্বাস করবেন। আর টাকা থাকার পরে যদি দিবেন না পারেন, আপনি বিশ্বাস করবেন যে আমার জান্নাতের জায়গা নাই, টাকা আছে, বাইর যাই। কি রায়হানের জন্য আমি সেই দোয়া করবো। রায়হানের জন্য দোয়া। আচ্ছা, রায়হানকে আপনারা চিনেন? চিনেন যে রায়হান আমাকে দাওয়াত দিছিল এই মাহফিলের জন্য, অথচ আজকে সে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার রুহের মাগফিরাতের জন্য তার বাবা, দেখেন বাবা মনটা কত ভার, যে আমি বাবা আছি দুনিয়াতে, ছেলে আমার নাই। এখান থেকেই তো বিশ্বাস করা লাগবে ভাইজান, আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল। এই ছেলেরা, এই মাজা সোজা করে ঘুরতেছে, তোমার মাজা দেখা করতে আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। জোরে কোন কথা, কথা কন না কেন? মশান মারতেছে, ঘুরতেছে। বসো, মরা লাগবেই। তুমি যত বড়ই মরদ হও, যত বড়ই বাদশা হও, আর যত বড়ই প্রধানমন্ত্রী হও, মরা লাগবেই। ঠিক ঠিক। এমনকি যে আজরাইল আমাকে জান কবজ করে, উইও মরবে। তাহলে একজনই মরবে না, তিনি কে? মাশাআল্লাহ। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমরা রায়হানের জন্য দোয়া করি। তিনি 30 পারা কোরআনের হাফেজ ছিল, একজন ইসলামী আলোচক ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তার বিদায়টাকে যেন শাহাদতের বিদায় হিসেবে কবুল করে। ধরে কোন আমিন। পরিশেষে তার জন্য আরো দোয়া করা হবে। আমি একটা টাইম দিব, অসুবিধা নেই। মেয়েদের মধ্যে যদি 19,500 টাকা হয়, আপনাদের মধ্যে গামছা গেলে 1 ডবল হবে। জোরে কোন কথা ঠিক হবে না? আমি একটা সুযোগ দিব তো। এই যারা দাঁড়ায় আছেন বসেন তো, আল্লাহর রাস্তায় বসেন। আজকের মাহফিল আপনার জান্নাতের সাক্ষী হবে, বসেন। যুবকদের বলতেছে বসো। আবু যার গিফারি কোদাল নিয়ে বলতেছে, কবর রে, দিনের বেলায় না আইসা গভীর রাত্রে যার কবর করতেছি, কবর খবরদার তার সঙ্গে বেয়াদবি করবি না। কারণ দুনিয়ার সাধারণ কোনো মেয়ে না, তার বাবা হলেন আল্লাহর নবী। যেই নারীকে জান্নাতুল বাকিতে কবর দেওয়ার জন্য গভীর রাতে আমি আবু যর গিফারি কবর করতেছি, সেইটা দুনিয়ার সাধারণ কোন নারী না, তার বাবা হলো আল্লাহর নবী। আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরে নবী তাকে মা হিসাবে সম্মান করেছে। আপনারা বলেন তো, ফাতেমা নবীর কে মেয়ে? ধরে কোন কে? সবাই বলেন কে? কয় মেয়ে? নবীর মেয়ে কয়টা? আরো জোরে। একটা। দেখছেন? একটা। নবীর মেয়ে 4টা। জোরে বলেন কয়টা? এ সূরা কাউসার নাজিল হওয়ার শানে নুজুল, নাজিল হওয়ার ইতিহাস হলো, আল্লাহ নবীকে 8টা সন্তান দিয়েছিল। 4টা হলো ছেলে, 4টা হলো মেয়ে। মা খাদিজার পেট থেকে হয়েছে 7টা। মা খাদিজার পেট থেকে কয়টা? আর মারিয়া কিপ্তিয়ার পেট থেকে হয়েছে 1টা। 4টা ছেলের নাম আপনারা জানেন না। একটা ছেলের নাম হলো তৈয়ব, একটার নাম হলো তাহের, একটার নাম হলো কাসেম, একটার নাম হলো ইব্রাহিম। তাহলে কয়টা হলো? মেয়েও 4টা। একটা হলো ফাতেমা, একটা কুলসুম, একটা জয়নাব, আর একটা রোকেয়া। আল্লাহর নবীর 3টা মেয়েকে নবী মেয়ে হিসাবে আর ফাতেমাকে মায়ের মতন সম্মান করতেন। নবীর 3টা বিবি নবীর কাছে বসে আছে, খুব খেয়াল করবেন। একটা বিবির নাম হলো উম্মে সালমা, একটা বিবির নাম হলো সাউদা, আর একটা বিবির নাম হলো উম্মাহাতুল মুমিন আয়েশা। কয়টা? জোরে বলেন। একই টাইমে নবীর 9টা বউ ছিল।
একসঙ্গে নবীর 9টা বউ ছিল। জোরে বলেন কয়টা? 9টা বউ ছিল। তার মধ্যে 3টা বউয়ের সঙ্গে নবী গল্প করতেছে। এক বউ নবীর সামনে বসে আছে, তার নাম হলো সাউদা। আপনার বলেন তো, আমাদের মা সাউদা কি নবী কত বছর বয়সে বিয়ে করছে? সাউদার বয়স যখন 80 বছর। জোরে বলেন কয় বছর? সাউদা রাস্তায় বসে কাঁদতেছে। সাউদা যখন রাস্তায় বসে কান্দে, নবী বলতেছে, ও বুড়ি বে, তুমি কান্দো কেন? বলে, আমার স্বামী মারা গেছে, আমার বাপ মা দুনিয়াতে কেউ নাই, এমনকি আমার সন্তান পর্যন্ত নাই। ও গো আল্লাহ নবী, আমার কান্দার কারণ হলো আমি আপনার কাছে একটু আশ্রয় চাই। রাসূল বললেন, আমি তোমাকে কি হিসাবে আশ্রয় দিব? তুমি কি আমার সঙ্গে বিয়া বসবা? সাউদা বলতেছে, হুজুর, এই বুড়ি মেয়েকে বিয়ে করে আপনার লাভটা কি? রাসূল বলে, আপনার খেদমত করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই সাউদা বসে আছে নবীর সামনে, আর সালমা বসে আছে নবীর ডান পাশে। নবীর আঙ্গুল টানতেছে, আর মা আয়েশা নবীর চুলের মধ্যে বিলকি দিচ্ছে। 3টা বিবি যখন নবীর সঙ্গে গল্প করে, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেছে। যে নবী এতক্ষণ বসেছিল সেই নবী দাঁড়িয়ে গেছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ঘরের মধ্যে ঢুকলো, আর আপনি কেন দাঁড়ায় গেলেন? রাসূল বলে, আয়েশা, দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু নিজের চোখে দেখছে ফাতেমা আমার মা। যেই বলছে নিজের চোখে দেখছি ফাতেমা আমার মা, সঙ্গে সঙ্গে আয়েশা বলে, হুজুর, দুনিয়ার সব মানুষ জানে ফাতেমা আপনার মেয়ে, আর নিজের চোখে দেখলেন ফাতেমা আপনার মা। হুজুর, কেমনে দেখলেন একটু আমাদেরকে বয়ান করেন। রাসূল বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় আসলাম, আসার পরে আমার 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলে, বাবা, আপনি তাইফে না গেলেই ভালো করতেন বাবা। তাইফ বাসে আপনাকে পাথর মারছে, আপনার গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, আয়েশা রে, 3টা মেয়ের মতন কথা বলে যখন আমার কাছ থেকে বিদায় নেয়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি নবী চমকে বললাম, ফাতেমা, ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করলি কেন? ফাতেমা বলতেছে, বাবা, আপনার সামনে আল্লাহকে 3টা কথা বলবার চাই। 1 নম্বর কথা হলো, ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুনকে শান্তির বাগান বানায় দিল, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল, আর আমার বাবার জন্য তাইফের মাথর কেন তুলা বানাবার পারলো না? এই কথা বলে ফাতেমা বাহিরে গিয়া জয়তুনের তেল গরম করে, ওই ঠান্ডা পানি গরম করে, পানি গরম করে, তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে নবীর গায়ের জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসীরা পাথর মারছে, প্রত্যেকটা জায়গায় ওই গরম কাপড়ের মধ্যে নরম কাপড় সুবড়ায় সুবড়ায় নবীর গোটা দেহ পরিষ্কার করে ওই নরম হাতের মধ্যে গরম জৈতুনের তেল নিয়ে ওই ক্ষতস্থানে যখন লাগায়া দেয়, আল্লাহ নবী বলে, আয়েশা রে, আমি কখন জানে ফাতেমার রাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিয়রের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে মা আমিনাকে দেখার সঙ্গে সঙ্গে আমি চিৎকার করে বললাম, মা আইসেন যখন আর আপনাকে যাইতে দেব না। আমি স্বপ্নে খপ করে আমার মায়ের হাতটা ধরছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা দেয়। ওই ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমার চোখটা ঘুম ভাঙ্গে যায়। আমি তাকাই দেখে ফাতেমা কাঁদতেছে। আমি রাসূল চমকে গিয়ে বলে, ফাতেমা, তুই কেন কান্দিস মা? ফাতেমা বলে, বাবা, আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা। স্বপ্নে আমার হাত চাইবা ধরে আপনি মা বলে চিৎকার দিলেন। রাসূল বলে, ফাতেমা রে, তোর হাত চাইবা ধরে যদি মা বলে চিৎকার দেই, তাহলে তুই শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে দরদ হলো আমার মা আমিনা। আবু যর গিফারি বলে, কবর তোর মধ্যে এমন একজন নারীকে রাখা হবে যার 2টা সন্তান হলো জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ কোন না কেন? সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন। একটা হলো হাসান, আর একটার নাম কি? জোরে কর, যুবকেরা জোরে কর, হাসান। আর তোমরা, তোমাদের কাছে মেসি আর নেইমার, মেসি আর নেইমার। এখন আবার রাজকুমার শাকিব খান, একটা তো সাকিব আল হাসান, ওই আবার এমপি হচ্ছে। জোরে কোন কি হচ্ছে?
বিসমিল্লাহ কয়া তারপরে কি কয়া লাগবে? বিসমিল্লাহ হির রহমানির, আর কি কথা বিসমিল্লাহ রহমানির রহিম, হির কয়নি। নেতা হচ্ছে এখন আবার মোবাইলে অ্যাপস দিছে, ক্যাসিনো ঘুরাইলি টাকা। আমাদের যুবকগুলোকে সর্বনাশ করতেছে, আর সমস্ত যুবকদের জান্নাতি সর্দার হবে হাসান আর হোসাইন। সুবহানাল্লাহ বলেন। রে যুবকেরা, হোসাইন আর হাসান কেন সর্দার হবে? সূরা কাউসারের ওয়ানহার যখন আলোচনা করব, এই জিনিসটা তোমরা বুঝতে পানির মতন সহজ হবে বাজান। কারণ দুইটা আমল করা লাগবে, একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। আমি সূরা কাউসার রেখে ফাতেমার কথা বলতেছিলাম, এবার বলতেছে কবর রে খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই বলে আবার যখন কোদাল মারতে চাই, হঠাৎ কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু জর, এই কবরের মধ্যে কে আসবে? তার বাবার নাম কি, তার স্বামীর নাম কি, তার সন্তানের নাম কি? এইগুলা বলে তুমি কবরকে সাবধান করে লাভ নাই, বরং যে কবরের মধ্যে আসবে সে যদি কবরের আমল নিয়ে আসতে পারে, কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর কবরের পাথে যদি জোগাড় করতে না পারে, ওই বাবার নাম দিয়ে, স্বামীর নাম দিয়ে, সন্তানের নাম দিয়ে কোনো লাভ হবে না। আমল যার ভালো তার সঙ্গে কবর ভালো ব্যবহার করবে। এটা কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? কবর যেই মাত্র এমন শব্দ এসেছে, সঙ্গে সঙ্গে আবু যর গিফারের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। কোদাল পড়ে গেছে কবরের মধ্যে, আর কবর খোঁড়ার শক্তি পায় না। আবু যর গিফারি পাগল হয়ে গোরস্থান ছেড়ে যখন চলে যায়, এমন সময় হযরত আলী ফাতেমার দেহকে কান্দে নেওয়ার জন্য, কারণ খাটনিতে নেওয়া যাবে না, কান্দে নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকে দেখে দুই সন্তানকে দুই দিকে ঘুমায় দিয়েছে। ফাতেমা নিজে নিজেই গোসল করে, নিজে নিজেই কাফন পরে চিরদিনের মতন বিদায় নিয়েছে। হযরত আলী কান্দে করে নিয়ে জান্নাতুল বাকিতে দাফন করার পরে বলতেছে, আল্লাহ, আমার ফাতেমা পর্দানিশী, আমি তাকে কবর দিলাম, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। এই কথা বলার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর নাই। এখনই ফাতেমার কবর দিল, সেই কবর নাই। সেই কবর গেল কোথায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া, জোরে বলেন কি ডিগ্রি? জোহরা ডিগ্রি দিয়া তার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন আপনারা বলেন জোহরা মানে কি? জোরে কারণ জোহরা মানে কি? পর্দা। জোহরা মানে পর্দা। জোহরা ডিগ্রি দিছে কে? এখন আমি বলতেছি জোহরা মানে কি, আপনারা বলবেন জানি না। জোহরা মানে কি? আরো জোরে, জোরসে বলুন। জানার দরকার আছে না নাই? হ্যাঁ, এটা জানবার গেলে ভারতের স্টার জলসা জি বাংলা আপনার বাড়িতে চলা যাবে না। আপনাদের এলাকার ডিশের লাইন আছে? আছে? আচ্ছা, আপনাদের বাড়ির যদি ডিশের লাইন থাকে, তাহলে স্টার জলসা জি বাংলা চালু আছে না নাই? আপনারা বলেন তো, ভারত সবচাইতে পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গা কি বানাছে? সবাই বলা লাগবে, সবাই বলা লাগবে। কি বানাছে? রাম মন্দির। আপনারা বলেন তো, ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানায় ভারত কি বুঝাইলো? এই ভারত কি বুঝাইলো? বাংলাদেশে অনেকেই বলে ভারত আমাদের বন্ধু। ভারতকে যারা বন্ধু বিশ্বাস করে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। জোরে বলেন কথা ঠিক? কথা বলেন, কথা বলা লাগবে। খালি কথা না বলার কারণে আজকে আমাদের বাংলাদেশের ভালো মানুষদের উপরে জালিমদের নির্যাতন বাড়তিছে। জোরে করেন কথা ঠিক? কথা কন, কথা কয় না, কথা কয় না, খালি ফিস ফিস। জোরে কথা বলে ধরা পড়ার ভয়। কে ধরবে? কে ধরবে? পুলিশ ধরা। পুলিশ ধরার আগে তোমাকে আজরাইল ধরবে, সতর্ক থাকো। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন।
এই জোড়া মানে আপনাদের জন্য যেমন গুরুত্ব, নারীদের জন্য তার চাইতে বেশি গুরুত্ব। মায়েরা একটু ধৈর্য ধারণ করেন মা, কারণ দীর্ঘ সময় আপনাদের পক্ষে কথা বললাম। এখন পুরুষের নামাজ নিয়ে, কুরবানি নিয়ে কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? সবচাইতে বড় কুরবানি ফিলিস্তিনের মুসলমান এখন দুনিয়ার বাসীকে দেখায় দিচ্ছে। এ পর্যন্ত 32,000 ফিলিস্তিনি মুসলমানকে তারা হত্যা করছে। আমরা যেদিন ঈদের আনন্দ করি, ওই দিন ফিলিস্তিনে 122 জন মুসলমানকে ওরা গুলি করে মারছে। আমরা করলাম ঈদের আনন্দ, আর ওরা খায় গুলি। 256 জনকে ঈদের দিনে ওরা আহত করছে। আপনারা বলেন তো, ফিলিস্তিন মুসলমান কিসের জন্য মরতেছে? মসজিদের জন্য। জোরে কান, কিসের জন্য? ফিলিস্তিনের মুসলমান যদি মসজিদ রক্ষার জন্য নিজের জীবন দেওয়ার পরে, আর বাংলাদেশের এই তালঘরিয়ার মুসলমান মসজিদ দোতলা করার জন্য টাকা দিবার পারে কি পারে না? এই জোরে কান, পারে কি পারে না? কারা পারে? আল্লাহর একটু হাত দেখান তো দেখি যারা পারে। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। কে রে, দোতলা হবি না মানে? এই চাদরওয়ালা, ব্যাগ পাটি, মাহফিল কমিটির ব্যাগ আলা কোথায়? চাদরওয়ালা কোথায়? সব ভিতরে নামেন। আর যারা হাত তুলে দেখাইছেন, আমি আপনাদের কাছে মসজিদের দোতলার জন্য 1 বস্তা করে সিমেন্ট চাই। 1 বস্তা করে সিমেন্ট। কেউ যদি বলেন হুজুর আমি 10 বস্তা দিব, সেটা আপনাকে ভিন্ন কথা, কিন্তু কমপক্ষে 1 বস্তা করে চাই আল্লাহর ঘরের জন্য। হাত তুললেন, আল্লাহর ঘরের জন্য জীবন দিচ্ছে, আর আল্লাহর ঘর দোতলা করার জন্য সাদ হবি না, এটা একটা কথা হলো কেন? ভাই আপনি কি দায়িত্ব আছেন? আমি এখন কোনো দায়িত্ব, সাবেক সভাপতি ছিলাম। ও সাবেক, আগে সভাপতি ছিলেন তো, সাবেক বর্তমান নাই, তাই বলে দুঃখ পাচ্ছেন ভাই? তাহলে আপনি একটা ঘোষণা দেন, আপনি মসজিদের দোতলার জন্য কি করবেন? আমি যখন টাকার ওই ধান দিয়েছি, আমরা আব্বার দিয়ে দিয়েছি, আব্বা জীবিত আছে তো দিয়েছি। আপনি আব্বার জন্য দিছেন আগে? আব্বা আদায় কি সব হয়ে গেছে? না, হয়নি। এলাকায় হয়নি, আর যে কয় দিয়ে দিছি। এই বর্তমান সভাপতি কে? বর্তমানকে, এটা তো সাবেক। বর্তমান সব ভাসতে। তা আপনি ভাসতে নাই? এখানে নাই, ভাসতে নাই। এখানে চাষা বসে আছে, ভাসতে গুটিরে। আচ্ছা, ব্যস্ত আছে। না না, ব্যস্ত থাকলে হবে না তো। এখন ঘড়ির দিকে তাকায় দেখেন রাত 12টা পার হয়ে গেছে। আমি আরো 1 ঘন্টা ওয়াজ করবো, সমস্যা আছে? হ্যাঁ, কিন্তু ভাইজান 10টা মিনিট মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য কুরবানি করবেন। একটা লোক সিমেন্টের জন্য হাত তুললেন না কেন? 2 বছর সিমেন্ট লেগে দিলাম। যে আমি যখন বলছি, আবার উনি 2 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহর সাবেক সভাপতি একবার দান করছে, আবার 2 বস্তা সিমেন্ট দান করলো তোমার ঘরের জন্য। আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে কান আমিন। শোনেন ভাইজানেরা, তালঘরে আর এই মিদাপাড়ার লোকেরা শোনেন, আপনাকে মসজিদ বাইরের লোকেরা খুব বেশি দিবে না, আপনাকেও কি বেশি দেওয়া লাগবে? ঠিক কিনা বলেন? আপনাদের গ্রামের মসজিদ, পাড়ার মসজিদ। বলছিলাম প্রফেসর সাহেব 2000 টাকা দেওয়া হয়, কি বর্তমান না সাবেক? প্রফেসর কি বর্তমান না সাবেক? কারণ বর্তমান আর সাবেকের মধ্যে কম বেশি আছে না নাই? কিছুক্ষণ আগে যে উপজেলা চেয়ারম্যান ভাষণ দিল সাবেক, সামনে নির্বাচন আসতেছে, উনি আবার চেয়ারম্যান পদ প্রার্থী হচ্ছে। উনি এমপির ঘোষণা দিলেন, ওনার পক্ষের ঘোষণা দেয়নি। যাই হোক, আমার যে বাবাজি বীর মুক্তিযোদ্ধা, উনি। আপনি বাবা জীবিত আছে? হ্যাঁ, আমার আব্বা জীবিত আছে। মাশাআল্লাহ। ও অনেকদিন ক্যাশিয়ার ছিলেন, সেক্রেটারি ছিলেন, বেঁচে আছেন। আল্লাহ, আলহামদুলিল্লাহ। এরেকে এটা আমার পার্শ্ববর্তী গ্রামের অর্জুন, আমার বাবাজি। ওনার বাবা বীর মুক্তিযোদ্ধা। আমার বাবা নেই, বাবাজি। ও এই বাবাজি, ও মাশাআল্লাহ, বীর মুক্তিযোদ্ধা বাবাজি। দেখেন, স্বাধীনতার সৈনিক এখানে বসে আছেন। ওনার পক্ষ থেকে আল্লাহর ঘরের জন্য 1000 টাকা দান করেছেন। প্রফেসর সাহেব 2000 টাকা নগদে দান করেছেন। আল্লাহ দানকে কবুল। ভাই বিরক্ত হয়েন না ভাই, মসজিদের জন্য ভাই। এই যে ধৈর্য ধরে আপনারা বসে আছেন, এটাও কুরবানি। কুরবানি মানে ত্যাগ করা, কুরবানি মানে কি করা? উৎসর্গ করা। তো আপনারা এই যে একটু ধৈর্য নিয়ে বসে থাকে, মসজিদের আদায়ে আপনারা সহযোগিতা করতেছেন, এটাও একটা বিশাল কুরবানি। আরে হ্যাঁ, এই যারা ফাঁকা জায়গা হয়নি, আপনার পিছনে লোকেরা সামনে আসেন তো দেখি। ফাঁকা থাকলে পিছনে থাকা অসুবিধা নেই, সামনে আসেন। আসেন, আল্লাহ রাসূল সবাই সামনে আসেন ভাই। 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। আসেন, আসেন, সবাই সামনে আসেন। আর এই তালঘরিয়ার মিদাপাড়ার লোকেরা দেরি করলে চলবে না, তো আপনারা আসেন। হুজুর, জি, আরো 2 ব্যাগ সিমেন্ট দিয়েছিলেন। মাশাআল্লাহ। প্রফেসর সাহেব
আবার 2 ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘরের জন্য করবে দান, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেগাসা পড়াক, আল্লাহুম্মা আমিন। মসজিদের বর্তমান সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার আপনারা আসেন। জনগণ দান কখন করবে? যখন দেখবেন মসজিদ কমিটির লোকেরা অকাতরে দান করতেছে, তখন তারা দানের প্রতি একটা উৎসাহ পাবে। তাবুকের যুদ্ধে কোন সাহাবী কি দান করছে? এখানে 4টা সাহাবীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, আবু বকর, ওমর, ওসমান, আলী। এই 4 জনের নাম, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এই 4 জন নবীর কাছের সাহাবী। মসজিদের যারা কমিটির মধ্যে আছেন তারা মসজিদের সবসময় নিকটতম। কমিটির সভাপতি সাহেব এখনো দান করেনি, তাহলে হয়? ব্যস্ত আছে, কিসের ব্যস্ত? আমি ওনাদেরকে বারবার বলছি যে দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা দিয়ে আপনারা আদায় কমপ্লিট করবেন। তখন আপনার লোকই নাই, তখন ওনারা কার কাছে আদায় করবে? আমি আসলে লোক পাইলাম, ওয়াজে লোক থাকলো, আর আদায় শুরু করলে 2-1 জনের মাজা উঠলো। বিশ্বাস করেন, আল্লাহর ঘরে দান চাওয়ার কারণে যারা উঠে গেল, আর যাই হোক, এরা আল্লাহর পছন্দনীয় বান্দা হতে পারে না। জোরে কর কথা, ঠিক কথা কন না কেন? এটা কি সিনেমা হলে যেন আদায় হচ্ছে? নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে একটা জায়গা নবীর পছন্দ হলো। সেই জায়গার মধ্যে বর্তমানে একটা মসজিদ তৈরি হয়েছে, নাম হলো মসজিদে কুবা। পৃথিবীতে সর্বোত্তম মসজিদ, নাম হলো মসজিদে কুবা। জোরে কান সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব আসতে দেরি করলে কি হবে? মসজিদের কেশিয়ার মরহুম রায়হান সাহেবের বড় ভাই কত দিছেন? 5,000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করে নেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা পুরা করেন। রায়হানের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। আপনাকে কমিটির সব লোককে নিয়ে আসেন ভাইজান। এই যে কেশিয়ার সাহেব সভাপতি পাঠা দেন, সেক্রেটারি পাঠা দেন। আর এখন দূরে থাকলে হবে না তো। আর যারা পিছনে আছেন, আমি বলছি 1 ঘন্টা আওয়াজ শোনাবো, আমার কথা বিশ্বাস করেন আপনারা? সামনে আসেন, সবাই সামনে আসেন, সামনে আসেন। যারা উঠে গেছে গেছে, অসুবিধা নেই। বিশাল ধানের পালা, বিশাল ধানের পালা। সবগুলা কি ধান? বাতাস দিয়ে দেখেন, বাতাস দিয়ে দেখেন, চিটা পাতানগুলা সব উড়ে দেবে। তার মানে কি? আদায় যখন শুরু করা হয়, এটা হলো বাতাস দেওয়া। এই বাতাসের পরে যারা বসে থাকবে, এরাই হলো ইমানদার, এরাই হলো আসল। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য যারা গেছে চলে গেছে, অসুবিধা নেই। আপনারা সবাই সামনে আসেন, একটু জিজ্ঞেস করেন, সামনে আসেন। এগুলো টাকা, এতগুলো টাকা কে দিল বাবা? ও দোকান থেকে আদায় হয়েছে। দোকান, এখানে যে দোকান দিছে, সে দোকান থেকে আদায় হয়েছে 5,000, 6,280 টাকা। 6,280 টাকা দোকানদারেরা আল্লাহর ঘরে দান করছে। আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দেখ। জোরে কোন আমিন। এই দান করার কারণে সফিয়া হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত হিসেবে আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা নগদে করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো পারভিন বিবি, আমার মা পারভিন 1 বস্তা সিমেন্ট করছে দান। আল্লাহ পারভিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ মা ফাতেমার সঙ্গে জান্নাতি কবুল করেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের মাহফিলের যিনি দ্বিতীয় বক্তা, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছিলেন নামাজ নিয়ে। জোরে কোন কি নিয়ে? 17 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ। জোরে বলেন, কয় রাকাত নামাজ? 17 রাকাত নামাজের ফজরের 2 রাকাত আদম আলাইহিস সালামের কাছ থেকে পাওয়া গেছে, এই কথাটা আপনার শুনলেন। যোহরের 4 রাকাত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পাওয়া গেছে। কিন্তু আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত কেমনে পাওয়া গেল? তিনি কিন্তু সে ওয়াজটা কমপ্লিট করেন নাই। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? অথচ আমার ভাই ওয়াজ করতে করতে আসল কথাটাই বলে নাই। আসল কথা হলো এই যে 5টা নবীর শানে আমরা 5 ওয়াক্ত নামাজ পাইছি। আল্লাহ রাসূল বলেন, এই 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সঙ্গে আদায় করবে, ওই 5টা নবীর সওয়াব আল্লাহ তাদের আমল নামায় দিয়া দিবে। কয় নবী? 2 নবীর খবর পাচ্ছেন। ফজর কোন নবী?
আদম আলাইহিস সালাম, এই যে ভাইয়ের মনে আছে, ফজর কোন নবী? আদম আলাইহিস সালাম। জোহর কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। এখন আসর, আসর হলো মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছেন, ওই সময় আল্লাহ সাগরের 12টা রাস্তা বানায় দিছে। এই 12 রাস্তার মধ্যে গিয়া মুসা নবী এক রাস্তায়, আল্লাহ শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ আসরের ফরজ হিসাবে কবুল করে। মাগরিবের 3 রাকাত। আপনি দেখেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত জোর, জোর বোঝেন? জোর জোর। ফজর 2 রাকাত হলেও জোর, আসর 4 রাকাত হলেও, জোহর 4 রাকাত হলে, এশা 4 রাকাত হলে, কিন্তু মাগরিব জোর না বেজোর? আপনারা বলেন তো 4 ওয়াক্ত জোর হলো, 1 ওয়াক্ত বেজোর কেন? এই তো জোহরা মানে কি মনে নাই? জোহরা মানে জানি না, না এটাই তো আপনারা কবেন। আমি যে বলো জোহরা মানে কি, আপনারা বলবেন জানি না। জোহরা মানে কি আপনাদের মনে না থাকলে আমার মনে আছে, কারণ মেয়ে মানুষের জন্য জোহরার অর্থ বলেই দেওয়া লাগবে। এইগুলো স্লিপ আমার কাছে দিচ্ছে গেলে এরা, হ্যাঁ এরা মনে করছে যে হুজুর বলবে, এগুলো বলার টাইম আছে। এ খালি গামছা তুলবার দিচ্ছে, তাই অর্ধেক হয়ে গেছে। কারণ আমি জানি বাগমারার একটা সমস্যা হলো, তৃতীয় দ্বিতীয় বক্তা যতই আদায় করুক, প্রধান বক্তার আকর্ষণে লোকজন বসেই থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রধান বক্তা যখন আদায় শুরু করে, তখন বাগমারার জনগণ মনে করে ও আজার নাই। এই জন্য আমি বলি ভাই, যত যা করা লাগে আমি আদায় করার আগে তারাই যেন আদায় করে। কিন্তু আজকে সমস্যা হলো, এখন যে আদায় হয়েছে, আগে এগুলো আদায় হয়নি। টাকা ঠিক এসে গেছে এখন, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইজান, আমরা এই বিশাল একটা মাহফিল করলাম শুধুমাত্র আদায়ের জন্য না, আপনাদের কিছু শোনাতেও হবে। যেরকম ঠিক কিনা? মসজিদ দোতলা করলাম, মুসল্লি নাই। যেরকম প্রধানমন্ত্রী 560টা মসজিদ মডেল বানাচ্ছে, মুসল্লি নাই। আপনার মডেল মসজিদ নামাজ পড়ে গেছেন? কোনোদিনও জাননি? কি কয়রা এ আপনাকে বাগমারাত মডেল মসজিদ নাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আবার ঢিলা পাটি। আপনারা গিদিয়া দেখবেন 1 কাতারের বেশি মুসল্লি হয় না। আয় হাই, জুম্মার দিনেও 1.5 কাতার হয়। বিশাল মসজিদ। আপনারা বলেন তো, মুসলমানের সংখ্যা কি বাংলাদেশে কম? এই জন্য মুসল্লি কালেকশন করার জন্য সূরা কাউসার থেকে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। 1 নম্বর ফাসাল্লি রব্বিকা, 1 নম্বর হলো আল্লাহর নামাজ। এই নামাজ হলো 5 ওয়াক্ত। মাগরিবের 3 রাকাত নামাজ হলো বেজর। ধরে বলেন কি? আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, এক কোরআন শরীফ পড়েন, তার নামটা আপনারা পাবেন। নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন কি নবী? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আপনারা বলেন তো, ইয়াকুব নবীর সন্তান কয়টা? 12টা। জানেন না? 12টা সন্তান। ধরে বলেন কয়টা? 12টার মধ্যে 2টা সন্তান খুবই ভালো, আর 10টা সন্তান খুব খারাপ। ইয়াকুব নবী একদিন নির্জনে বসে আল্লাহ বলতেছে, আল্লাহ আমার 2 সন্তান ভালো হলো, 10টা খারাপ কেন? ইয়াকুব আলাইহিস সালামের বউ হলো 2টা। ধরে কোন কয়টা? 2 বউ। এক বউয়ের পেট থেকে হয়েছে বনিয়ামিন আর ইউসুফ। এই 2টা সন্তান খুবই ভালো, আর এক বউয়ের পেট থেকে 10টা খুবই খারাপ। বলে, ইয়াকুব তুমি 90 জন্ম দিলেও তোমার সন্তান ভালো হবে না, কারণ তোমার 2 বউয়ের মধ্যে এক বউ খুবই খারাপ। যে বউ খারাপ, তার পেটের 10টা বাচ্চাও খারাপ। এখন আপনারা কি বুঝতেছেন? বাপ যতই ভালো হোক, বউ যদি খারাপ হয়, তাহলে সন্তান কোনোদিন ভালো হবে না। কারণ কি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। সরাল বলেন, আপনাকে যাদের মা বাঁচে আছে তারা বড় ভাগ্যবান। মা যাদের জীবিত আছে তারা বড় ভাগ্যবান। কারণ বাপের পায়ের তলে কিন্তু জান্নাত না, জান্নাত হলো কার পায়ের তলে? আরো জোরে কোন, কার মায়ের তলে? পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে।
23 সালের 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা যতদিন জীবিত ছিল ততদিন বুঝতে পারি নাই, কিন্তু মা যখন মারা গেল তখনই বোঝা যায় যার বাপ মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যেদিকে তাকাবে তারা আর আপন বলতে কেউ না। বাজানগো একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, জোহরা মানে কি আপনাদের জন্য আমি রেখে দিয়েছি মা, এই জোহরার অর্থ আপনাদের শুনতে হবে। আমার সামনে যারা বসে আছেন একটু নামাজ নিয়ে কথা বলতেছি। মাগরিবের 3 রাকাত নামাজ ইয়াকুব নবীর সন্তান ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, আপনার সকলেই জানেন। এ পুরা ঘটনা আমি বলতে চাই না। ওই কূপ থেকে তুলে কিন্তু ইউসুফকে বাজারে বিক্রি করতে গেল। একজন মহিলা কিনে নিল, তার নাম হলো জুলাইখা। সন্তানের মতো লালন পালন করতেছিল। একসময় ইউসুফ যখন যুবক হয়ে গেল, জুলাইখার মনের মধ্যে শয়তান একটা কামনা বাসনা জাগাই দিল। জুলাইখা যখন ইউসুফকে ধরবার চাই, ইউসুফ বললেন ইন্না খাফুল্লাহ, আমি ভয় করি কার? জোরে বলেন কার? জুলাইখা দেখলো সোজা আঙ্গুলে ঘি উঠবে না, ইউসুফকে অন্তর মহল নিয়ে গেছে, প্রত্যেকটা দরজায় তালা লাগাই দিছে। জুলাইখা যখন ইউসুফের সঙ্গে খারাপ কিছু করতে চায়, ইউসুফ বলতেছে আমি আল্লাহকে ভয় করি। ও জুলাইখা, তুমি মূর্তি ঢাইকা রাখছো কেন? বলে মূর্তির সামনে তোমার সঙ্গে খারাপ করা যাবে না। ইউসুফ মুসকে মুসকে হাসে আর বলে তোমার পাথরের মূর্তি দেখবার পাই না, সেইগুলো ঢাইকা রাইকা যদি তুমি আমার সঙ্গে খারাপই করতে চাও, আমার আল্লাহ যেখানেই থাক, আমরা যা করি কেউ না দেখলেও কে দেখে? জোরে বলেন না কেন? একলাই যারা 10টা ভোট দিচ্ছেন, খালি সমানে মুড়ি ছিঁড়ছেন আর মারছেন, মুড়ি ছিঁড়ছেন আর মারছেন, মনে করতেছেন কেউ দেখেনি, খালি মরিয়া দেখেন। কবরত গেলে সাইদ হবেন। তোর এখন কথা ঠিক কিনা? তুমি এক বাপের জন্মা, তুমি একটা ভোট দিবা, তুমি 10 ভোট একলাই দিলে তোমার কয় বাপের জন্ম দিছে রে? খালি সমানে মারতেছে। মার আছে না নাই? কতক্ষণ মার হবি কি হবি না? জাগা মতো মার হবে। আল্লাহর বান্দারা কেউ না দেখলেও কে দেখেছে? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিন্দার। সেই দিনে সে স্টেশনে, স্টেশন বোঝেন না? না, আরাফাত ভাই, হাসরের ময়দান। সেই দিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে ইমানদার, টিকিট কাটা আছে যার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার, পারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি যাবেন। মেয়েদের সাথে কম আছে স্যার, 17,000। কে মরদ মানুষ কি করলেন আপনারা? মেয়েরা দিল 19,500 আর আপনার দিলেন 17,000, 144। আচ্ছা, ডবল না হলেও তো বেশি হওয়া লাগবে, 10 টাকা হলেও বেশি হওয়া লাগবে। ও আগে চাদর দিছেন? ও চাদর একবার হয়ে গেছে, চাদর একবার হচ্ছে, হয়নি তো? ও স্লিপ না, তা হলেও আপনার ইচ্ছা করলে মেয়েদের উপরে যাবার পারেন, ইচ্ছা করলে। এই কি কোন ইচ্ছা করলে পারবেন না? এ কথা কন না কেন? 17,000 আর 19,000 খুব বেশি তো নয়, 2,000। তাহলে আপনারা 3,000 টাকা দিয়ে দেন এক চান্সে মেয়ে মানুষের উপরে। আর রেজালু কাওয়ামুনা আলান নেসা, আল্লাহ কোরআনে বলেছেন পুরুষেরা মেয়েদের উপরে থাকবে। তা আল্লাহর কোরআনের এই কথাকে আপনার বিশ্বাস করেন না ভাইজান? কি কয়? না না, আমি চাদরের কথা বলতেছি। পারে মরদ মানুষ তো অনেক বেশি দিছে, আপনারা কি কন? কিন্তু চাদরের কথা বলতেছি। ওটা একজন বলছে প্রধানমন্ত্রী যে মেয়ে হয়ে ওপরত আছে, ওপরত আছে। আমাদের সভাপতি, মসজিদের সভাপতি 5,000। কে রে? মসজিদের কেশিয়ার সাহেব 5,000, সভাপতি সাহেব 5,000। এ কি রে? সভাপতি কে? কিছু বেশি দেওয়া লাগে বাজার, কেশিয়ার ওপর না তুমি। যুবক মানুষ বারে, চকচকা যুবক।
মাশাআল্লাহ, ছোট অল্প বয়স। অল্প বয়সের মানুষকে মসজিদ কমিটির সভাপতি বানায় দিছে, আলহামদুলিল্লাহ। কেবারে মসজিদ কমিটির মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আছে? মুয়াজ্জিন সাহেব, সভাপতি সাহেব কি 5 ওয়াক্ত পড়ে মসজিদত? মসজিদের কারা কারা সভাপতি হবে, সেটারই হবে, এ কথা কোরআনে আছে না নাই? এজোরে করে আছে না নাই? আজকে একজন সভাপতি সেক্রেটারি বানালে হবে না? শুক্রবারও আর যায় না, 5 ওয়াক্ত নাই, শুক্রবারেও নেই। কি মাশাআল্লাহ, সভাপতি সাহেব তরুণ মানুষ, 5 ওয়াক্ত নামার জন্য মসজিদ জামাতের সঙ্গে আদায় করে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। মাশাআল্লাহ, অনেকগুলো স্লিপ আবার চলে আইছে। আল্লাহ, যতগুলো স্লিপের মধ্যে দান আছে আল্লাহ, আমি না দেখলেও তুমি তো দেখতেছো আল্লাহ। আমি বলার আগে তুমি তো জান্নাতের খাতায় তাদের নামগুলো লিস্টি করে নাও, জোরে কোন আমিন। না, পুরুষেরা ওই সভাপতি 5,000 দিয়েই তো একবার ওপরে চলে গেছে। আমরা মেয়ে মানুষের খবর জবাব দেবো নাকি? দেশত যা হয় হোক, আল্লাহর কোরআনে যা আছে সেটা মানতে হবে। সেটাই কে? সেটাই আছে এখানে? এই সেটারি কে ভাই? সেটারি কে রে? এই সোনার সান সেটারি কোনটা রে? কি কে শেয়ার দিল, সভাপতি দিল, সেটাই বসে থাকলে হবে? সেটারি কে চাঁচা ছিল? চাঁচা ছিল মানে কি বাবা? ও দাড়ি নাই, চাঁচা ছিল কয়? ও আচ্ছা আচ্ছা। এক মেয়ে মানুষ আমারে কয়, হুজুর আমি স্বামীগুলা বিপদে পড়ছে। কেন? বলে, হুজুর আমার স্বামী তো খুব সুন্দর, আমি যখন আমার স্বামী নিয়ে বাহিরে যাই, প্রত্যেকটা মেয়ে মানুষ কাল আমার স্বামীর দিকে তাকা থাকে। হুজুর আপনি একটা দোয়া দেন তো, মেয়েরা যেন স্বামীর দিকে না তাকায়। আমি দোয়া দেয়া কাম হবে না, তোমার স্বামীকে একটা জিনিস করো। কি বলে হুজুর? দাড়ি রাখাও। দাড়ি আমার কথা মতো মেয়েটা তোর স্বামীর হাত পাও ধরে দাড়ি রাখছে, এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। এখন একদিন মেয়েটাকে মোবাইল করে বলতে, হুজুর আমার স্বামীকে রাস্তায় ঘুরি, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না, কেউ যদি তাকায় তাহলে বলে, চাচা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমার স্বামী এখন চাচা হয়ে গেছে হুজুর। তো সেটারই যদি চাচা কবার চান, তাহলে দাড়ি রাখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেখবেন সেক্রেটারি সাহেবের মুখে দাড়ি হয়ে যাবে। সবসময় দাড়ি কামানো একটা বিশাল কবিরা গুনাহ। সাবেক সভাপতি সাহেবেরও নাই, সেক্রেটারিও নাই। আমি তাদেরকে অনুরোধ করবো, ভাই যার কি জন্যে নবীর এই সুন্নত থেকে আমরা মাহরুম হব? বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের মুখে দাড়ি ছিল, জোরে কোন কথা ঠিক কিনা? সাহাবীদের দাড়ি, নায়েবে রাসূলদের দাড়ি, সেই দাড়িটা আমরা সকলে রাখবো ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যোহরা মানে মুনি মুক্তা, যোহরা মানে মুনি মুক্তা। আপনারা বলেন তো, মুনি মুক্তা কি বাহিরে থাকে না ভিতরে থাকে? জোরে কোন, ভিতরে না বাহিরে? ভিতরে থাকে। আর ভিতরে থাকার কারণে এর দাম বেশি না কম? আপনাদের কাছে সোনার দাম বেশি না বইয়ের দাম বেশি? আপনার বাড়িতে যদি টাকা থাকে, সোনা থাকে, আপনি বলেন তো সেটাকে জানলার কাছে রাখেন না ভিতরে একটা বাক্সে চাবি দিয়ে রাখেন? এ কথা কন না কেন? আপনি বাক্সের মধ্যে, বাক্সের মধ্যে আবার ছোট বাক্স, সেই বাক্সটা আবার চাবি, বড় বাক্সের চাবি, এত কিছু চাবি দিয়ে আপনি সোনার হেফাজত করলেন। এই সোনার চাইতে আপনার বউ যদি দামি হয়, এই সোনার উপর চাইতে বেশি পর্দার মধ্যে হেফাজত করে তাদেরকে রাখতে হবে। ফাতেমা জোহরা শব্দের অর্থ হলো মুনি মুক্তা। মুনি মুক্তা ভিতরে থাকার কারণে তেমন তার দাম বেশি। আপনারা বলেন তো, আজকে যদি আপনাদের বাগমারা মাইকিং করে রাস্তায়, যে আজকে বাগমারা কলেজে কিংবা আপনাদের এই কলেজে, এটা কি তালঘরিয়ার কলেজে একটা বকরি প্রদর্শনী হবে। বকরি বোঝেন আপনারা? একটা ছাগলের প্রদর্শনী হবে। আপনারা বলেন তো, ছাগল দেখার জন্য কেউ আসবে? কিন্তু যদি মাইকিং করে একটা হরিণের প্রদর্শনী হবে, তখন অনেক মানুষ কিন্তু হরিণ দেখার জন্য আসবে। কারণ ছাগল কেন দেখতে চাবে না? কারণ ছাগল রাস্তাঘাটে সব জায়গায় দেখা যায়, কিন্তু হরিণ দেখার জন্য কেন আসবে? হরিণ রাস্তাঘাটে থাকে না, হরিণ থাকে গহীন জঙ্গলে। ওই জঙ্গলের হরিণ দেখার জন্য আকর্ষিত হবে
হবে মানুষ, কিন্তু ছাগল দেখার জন্য আকর্ষণ হবে না। মেয়েরা যখন পর্দার মধ্যে থাকবে ওই মেয়েরা হরিণের মতো মানুষের আকর্ষণ হবে। মোহরানা নগদ দিয়া ডিমান হারাম মনে করে তারা বিয়ে করবে। আর মেয়েরা যদি বকরির মতন ছাগলের মতন রাস্তাঘাটে যেখানে বের হয় সেখানে বেপর্দা হয়ে ঘোরে, ওই মেয়েটার প্রতি মানুষের আকর্ষণ থাকবে না। মোহরানা বাকি দিয়া ডিমান নগদ নিয়ে বিয়ে করবে। জোরে কোন কথা ঠিক কি না? মায়েরা রে, ও মা, আপনার দাম যদি আপনি বাড়াতে চান তাহলে ফাতেমার মতন পর্দাকে গ্রহণ করেন। আল্লাহ মায়েদের বোনদের দাম বাড়ায় দেখ। জোরে কোন আমিন। ইসা আলাইহিস সালাম একসময় জেলখানায় বন্দী হলো। ওই জেলখানা থেকে তাকে মুক্ত করা হলো। মুক্ত করার পরে ইয়াকুব নবীর সঙ্গে যখন মিলন হয়, বাব্বার একত্র হয়ে আল্লাহ শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে। ওই নামাজটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের মাগরিবের 3 রাকাত ফরজ হিসেবে দান করে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। এখন এশার 4 রাকাত, এশার 4 রাকাত বর্তমানে একজন নবী মৃত্যুবরণ করে দেয়, বর্তমানে চতুর্থ আসমানে জীবিত আছে। আপনারা বলেন তো সেই নবীর নাম কি? মাশাআল্লাহ, এটা আপনারা ভালোই জানেন। তো এখন চতুর্থ আসমানে যখন আল্লাহ নিয়ে গেল, তখন ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলতেছে অবশ্যই মৃত্যু হবে। ঈসা বলতেছে আমার কি চতুর্থ আসমানে মৃত্যু হবে? আল্লাহ বলে, ঈসা চতুর্থ আসমানে তোমার মৃত্যু হবে না, আবার তোমাকে দুনিয়াতে পাঠানো হবে। ঈসা বলতেছে, আল্লাহ কবে নবী করে আবার দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলেন, নবী করে নয়, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। যেই শুনে যে বিশ্ব নবীর উম্মত, সঙ্গে সঙ্গে এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, ঈসা নামাজ আদায় করার কারণ কি? ঈসা বলতেছে, আল্লাহ বলার আগেও আপনি জানেন, তারপরে যখন শুনতে চান শোনেন। আপনি আমাকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন সেই খুশিতে আপনার শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ বলি, স্যারে এই 4 রাকাত নামাজ আমি আল্লাহ তাআলা উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে দিয়া দিলাম। এখন বলেন তো আমাকে নবী কি দিল? কয় নবীর কথা বললাম? তাহলে আমাকে নবীর তাহাজ্জুদ না, আমাদের নবীর হলো বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমাদের নবী 2 রাকাত নামাজ পড়াছিলেন, আপনারা জানেন। হ্যাঁ, লাইলাতুল মেরাজে আমাদের নবী 2 রাকাত নামাজ পড়াইছেন। আমার নবীর পিছনে যারা নামাজ পড়েছে সবাই হলো নবী রাসূল। এই 2 রাকাত নামাজ হলো জুম্মার নামাজ। জোরে বলেন কি নামাজ? যেই নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে জুমার দিনে কোন ওয়াক্তের লোক বেশি হয়? জোহরের জুমার নামাজ। আপনারা সেদিন জোহর পড়েন না জুমা পড়েন? মাশাআল্লাহ, দেখবেন জুমার জন্য কিন্তু আপনাকে মসজিদ দোতলা করা লাগতেছে। কে ভাই, মসজিদ কমিটির লোক নাই? আপনি কি মসজিদ কমিটির কেউ নাই? এই মসজিদ কমিটির সভাপতি হেডারি, আপনাকে কোন নামাজের জন্য দোতলা করতেছেন? কোন নামাজ? কোন কথা কয় না? 5 ওয়াক্তের জন্য দোতলা লাগবে না, নিজ তালারে মুসল্লি নাই, এক কাতারে বলে হয় না। তা আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব কম না বেশি? জোরে বলেন। যে হাদিসটা বলা হয়েছে লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই, এটা জুম্মার নামাজ না, এটা হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতবদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। একটু আপনাদের বোঝানোর জন্য সহজ করে বলছি যে ভাই, এ কুরবানি মানে গরু খাসি কুরবানি না। এই কুরবানি হলো যে কোরআনের আপনারা ওয়াজ শুনলেন, এই কোরআনের সৈনিক হওয়ার জন্যে আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি দেওয়ার মতন ইমানি চেতনা গ্রহণ করতে হবে। আপনার কি রাজি আছেন? যে কোরআন নাজিল হওয়ার কারণে একটা রাতের দাম 1000 মাসের চাইতে বেশি। এটা কিন্তু রাতের দাম না, এটা কোরআন নাজিল হওয়ার কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে যেই কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম 1000 মাসের চাইতে বেশি হয়, সেই কোরআনের দাম কম না বেশি? কত বেশি?
অনেক বেশি মানে আমরা এখনো বুঝতে পারলাম না কোরআনের সমাজ, কোরআনের শাসন, কোরআন আইন যতদিন আমরা না দেখব ততদিন কোরআনের গুরুত্ব আমরা বুঝতে পারবো না। আজকে কোরআন আইন চালু হয়ে যাক ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত